আমার যিশু আমাদের সবার চোখের জলের দাম দেয়, বলে আমাদের সবার চোখের জলের দাম দেয়। আজকের প্রচারের মূল বিষয় হচ্ছে এটাই, যিশু আমাদের চোখের জলের দাম দেয়। গীতসংহিতা 6 অধ্যায় 6 পদ, গীতসংহিতা 6 অধ্যায় 6 পদ পড়ি কে একজন? আমি কোকাইতে কোকাইতে শান্ত হইয়াছি, প্রতি রাত্রি আমি শয্যা ভাসায়, আমি নেত্র জলে খাট ভিজাই। দাউদ যখন তাকে ঈশ্বর রাজপদে অভিষিক্ত করা হয়েছে, এইবার শয়তান টের পেয়েছে যে দাউদ এমন একজন ঈশ্বরের মনের মানুষ। এই দাউদ যখন ঈশ্বরের ঘরে এসেছে, তো শয়তানের অনেক রাজ্য কি হবে? আগুন জ্বলবে, আর অনেক রাজ্য কি হবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য শুরুতে দাউদের পিছনে অন্ধকার শক্তি কি হয়েছে? লেগে গেছে। 16টা বছর শত্রু তার পিছনে 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 ধাওয়া করেছে, কিন্তু দাউদ তার মনের সমস্ত দুঃখের কথা, সমস্ত কষ্ট এবং ব্যথার কথা সর্বশক্তিমান ঈশ্বরকে জানাতেন, আর চোখের জলের সঙ্গে জানাতেন। আর এই জন্য দাউদের জীবন ভোর, বলো জীবন ভোর, একদম বুড়া বয়সে, থরথরে বুড়ো বয়সে, ভারী বয়সে তিনি প্রভুর কাছে চলে গেছেন। এই না যে অল্প বয়সে যুদ্ধে গেছে, কেউ তাকে মেরে দিয়েছে, মারা গেছে, এরকম ব্যাপারটা নেই। ভারী বয়সে তিনি প্রভুর কাছে গেছেন, শান্তিতে প্রভুর নিকটে শুয়ে গেছেন। কিন্তু ঈশ্বরের বাক্যে লেখা আছে, দাউদ জীবনে যত যুদ্ধ করেছে, 66টি যুদ্ধ করেছে, প্রত্যেকটি যুদ্ধ ঈশ্বর তাকে বিজয় দিয়েছে। তার একটা সিক্রেট বিষয় ছিল, সেটা হচ্ছে কি? ঈশ্বর তার চোখের জলের দাম দিয়েছে। হালেলুয়া। জীবন ভর অনেক শত্রু তার উপরে চড়া হয়েছে, কিন্তু কোনো শত্রু তাকে হাবি করতে পারেনি, কোনো শত্রু তাকে হারাতে পারেনি, কোনো শত্রু তাকে ক্ষতি করতে পারেনি, কোনো শত্রু তার সামনে দাঁড়িয়ে তার সামনে টিকতে পারেনি। বিকজ অফ চোখের জল, তার চোখের জলের প্রার্থনার কারণে ঈশ্বর সমস্ত অন্ধকার শক্তিকে হারিয়েছে, আর দাউদকে মহাবিজয়ে বিজয়ী করেছে। হালেলুয়া। আজকের আমি এবং আপনি যারা প্রভুর সঙ্গে চলেছি, বলো প্রভুর সঙ্গে চলেছি। যখন জগতে চলেছিলাম, শয়তানের কোনো মাথা ব্যথা নাই, কোনো মাথা ব্যথা নাই। সে জানে তো আমার হাতেই রয়েছে, আর এরকম করে করে আস্তে আস্তে একে নষ্ট করবো, বরবাদ করবো। কিন্তু যখন আপনি ওখান থেকে উঠে প্রভুর ঘরে এসে গেছেন, প্রভুর উপস্থিতিতে এসেছেন, প্রভুর সান্নিধ্যে এসেছেন, একদম প্রার্থনায় মজবুত সৈনিক হচ্ছেন, শয়তানের ভিতরে জ্বলন শুরু হয়েছে। কারণ ও বুঝতে পেরেছে এ সেই ব্যক্তি ঈশ্বরের রাজ্যের জন্য এমন আগুন জ্বালাবে, আমার রাজ্য আস্তে আস্তে কি হবে? পুরো ধসতে থাকবে। শয়তান টের পেয়েছে। এই জন্য দেখবেন, আপনি যখন বেশি করে নিজেকে সমর্পণ করবেন প্রভুর কাছে, উপবাসের সঙ্গে প্রার্থনা, সহভাগিতা, ঈশ্বরের বাক্যে যত বেশি আপনি আত্মিক জীবনে ভরে যাবেন, তত বেশি করে শয়তান মৌকা খুঁজবে আপনাকে সমস্যা সৃষ্টি করার জন্য। কি সৃষ্টি করার জন্য? সমস্যা সৃষ্টি করার জন্য আপনাকে সুযোগ খুঁজবে, এবং সে সুযোগ নেবে, এবং সেই সুযোগকে কাজেও লাগাবে। কথা বুঝতে পারলেন কিনা? কিন্তু শয়তানের চালাকি যদি আপনি বুঝতে পারবেন, আপনি কখনো প্রার্থনার জীবন কমাবেন না, সহভাগিতার জীবন কমাবেন না, আত্মিক জীবন দুর্বল হতে দেবেন না, উপবাসের জীবন কখনো আপনি থামাবেন না। কারণ আপনি জানবেন সামনে আমার বড় জয় রয়েছে। সামনে আমার কি আছে? অনেক বড় জয় সামনে আমার রয়েছে। আর এই জন্য দাউদের পিছনে সারা জীবন ভোর যত শত্রু তার সামনা করেছে, কোনো শত্রু দাউদকে হারাতে পারেনি। তার একটাই কারণ, দাউদ চোখের জলে তিনি প্রতিনিয়ত প্রভুর নিকটে আসতেন, আর এক এক করে তার সমস্ত চোখের জলের দাম ঈশ্বর দিয়েছে। প্রিয় ভাই বোন, যে ঈশ্বর দাউদের চোখের জলের দাম দিয়েছে, আজকের আমরা নতুন নিয়মে যারা সত্যময় যিশুকে জেনেছি, সেই সর্বশক্তিমান ঈশ্বর শুধু স্বর্গে বসে আছে এমন নেই। সেই সর্বশক্তিমান ঈশ্বর অলরেডি আমাদের হৃদয় বাড়িকে বেদি বানিয়ে আমাদের ভিতরে তিনি অলরেডি বসে আছে। হালেলুইয়া, জোরে হালেলুইয়া। আর তিনি আমাদের দাম দিতে যথা বিলম্ব করবে না, যথা শীঘ্রই এই চোখের জলের দাম তিনি দিতে চলেছে। হালেলুইয়া। দাউদের পিছনে ফিজিক্যাল কোনো শত্রু ছিল, তো শাউল রাজা তার পিছনে শত্রুতা করেছে, এবং অনেক ভিন্ন ভিন্ন রাজারা তার উপরে শত্রুতা করেছে। কিন্তু আজকের দিনে হতে পারে কোনো মানুষ আমাদের পিছনে শত্রুতা করতে পারে, এছাড়া আরো অনেক শত্রুতা আমাদের জীবনে থাকতে পারে। ঠিক আছে না? হ্যাঁ, হয়তো আপনার ঘরে 1-2 জন লোক নেশায়
কি হয়েছে? ডুবে রয়েছে। নেশারূপী শত্রু আপনার ঘরে বসে আছে। কি আছে? নেশারূপী শত্রু আপনার ঘরে বসে আছে। বিমারূপী শত্রু আপনার ঘরে বসে আছে। দুষ্ট আত্মারূপী শত্রু আপনার ঘরে বসে আছে। অভাবরূপী শত্রু আপনার ঘরে বসে আছে। কর্মজীবন উন্নতি না হওয়া রূপী শত্রু আপনার জীবনে বসে আছে। প্রত্যেকটি কাজে অসফলতা রূপী শত্রু আপনার ঘরে বসে আছে। গরিবী বেজগারি রূপী শত্রু আপনার ঘরে বসে আছে। প্রিয় ভাই বোন, সব শত্রু হার মানবে যখন আপনি ভক্তি ভরে পবিত্রতার সঙ্গে চোখের জলের সঙ্গে আপনি ঈশ্বরের কাছে আসবেন। সমস্ত শত্রু একদিন হার মানবে আর আপনি জীবনে বিজয়ী হবেন। হালেলুয়া। আপনি বিশ্বাস করেন না করেন না? যদি বিশ্বাস করেন, যোদ্ধার তালিবাজ ঈশ্বরের মহিমা। আজকে থেকে বিশ্বাসের ঘোষণা করতে শুরু করুন যে আমার সামনে আমার জীবনভর কোনো শত্রু আমার সামনে দাঁড়াতে পারবে না। বলুন, আরে একেবারে বলুন, বলে আমার সামনে আমার জীবনকালে আমার জীবনভর কোনো শত্রু আমার সম্মুখে দাঁড়াতে পারবে না। না নেশারূপী শত্রু, না গরিবী রূপী শত্রু, না রোগ রূপী শত্রু, না দুষ্ট আত্মারূপী শত্রু, না বেজগারি রূপী শত্রু, না জাতি হিংসা, না প্রতিহিংসা, না সাম্প্রদায়িক হিংসা, না রাজনৈতিক বাধা, না সাম্প্রদায়িক বাধা, কোন শত্রু টিকতে পারবে না। হালেলুয়া, জোরে হালেলুয়া। আমার ঈশ্বর অলরেডি আমাকে বিজয় করেছে। তার রক্তের গুণে আমি বিজয়ী হয়েছি। আমি হারতে নারাজ। হারার ব্লাড আমার ভিতরে নেই, বিজয়ী ব্লাড আমার ভিতরে আছে। আমি কোনো জায়গায় হারতে নারাজ। আমি সব জায়গায় জয়ী হব, সব শত্রুকে হারাবো। অল্প বয়সে মরবো না, আমি ভারী বয়সে, বয়সের পূর্ণ মাত্রা শেষ না হওয়া পর্যন্ত আমি বেঁচে থাকবো। আমি তো বেঁচেছি, আমি অনেককে বাঁচাবো। তারপরে প্রভুর সময় প্রভুর ঘরে চলে যাবো। জোরদার তালি বাজে প্রভু। কেন প্রভু আপনাকে লম্বা বাঁচাবেন বুঝতে পারছেন? কারণটা কি? আপনি অনেক কারো বাঁচাতে কাজ করবেন ঈশ্বরের পক্ষে, এই জন্য প্রভু আপনাকে লম্বা বাঁচাতে চায়। দাউদকে লম্বা বাঁচিয়েছিল এই জন্য, যাতে ঈশ্বরের কাজ অনেক লম্বা বাড়তে পারে। আজকের থেকে আপনি প্রতিদিন ঘোষণা করবেন, কোনো বিমার আমাকে মারতে পারবে না। ডাক্তারি দুনিয়ার রিপোর্ট যাই কিছু বলুন না কেন, কোনো বিমার আমাকে মারতে পারবে না। ঈশ্বর আমাকে লম্বা বাঁচাবে আর আমি অনেককে বাঁচাবো। আর প্রভুর সময় প্রভুর ঘরে গিয়ে প্রভুর ঘরে প্রভুর সঙ্গে থাকবো। হালেলুয়া, জোরে হালেলুয়া। কোন শত্রু আপনার জীবনকালে আপনার সঙ্গে টিকতে পারবে না। প্রথম পয়েন্ট হচ্ছে একাকী চোখের জলে কাঁদা। একাকী চোখের জলে কাঁদা প্রথম পয়েন্ট, মনে রাখবেন। আজকে 7টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট কি? একাকী চোখের জলে কাঁদা। দাউদ একাকী চোখের জলে কেঁদেছিল, একাকী বিজয় দেখতে পেয়েছিল। আবার যখন দাউদের সেনাদেরকে নিয়ে একসাথে চোখের জলে কেঁদেছে, একসাথে বিজয় দেখতে পেয়েছে। হালেলুয়া। নহিমিও যখন দেখলো জেরুসালেমের মন্দির একদম পুরো দগ্ধ অবস্থায় রয়েছে, প্রাচীরগুলো পুরো ভগ্ন অবস্থায় রয়েছে, ঈশ্বরের লোকেরা ভিতর ভিতর ছড়িয়ে ছিটে রয়েছে, ঈশ্বরের বাক্যে নহিমিও তার 1 অধ্যায় 4-5 পদে লেখা আছে, অনির্দিষ্ট কালের জন্য, বেশ কিছু কালের জন্য লাগাতার নহিমিও একাকী উপবাসের সঙ্গে প্রভুর কাছে কাঁদলেন। আর যখন উপবাসের সঙ্গে প্রভুর কাছে কাঁদলেন, ঈশ্বরের আত্মা নহিমির উপরে নেমে এলো। আর নহিমিও তখন রাজার কাছে গেলেন, রাজার ফেভার নহিমির উপরে এসে গেল। নহিমি যখন তার লোকদের কাছে গেলেন, তার লোকদের ফেভার নহিমির পক্ষে চলে গেল। যেটা অসম্ভব ছিল সেই কাজটা ঈশ্বর সম্ভব করে তার মহিমাকে খাড়া করলো। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য আপনি ঈশ্বরের রাজ্যের একজন সেবক সেবিকা হিসেবে, একজন নেতা হিসেবে, একজন প্রভুর বার্তা বহনকারী হিসেবে আপনি যখন ব্যক্তিগতভাবে একা চোখের জলে যখন আপনি আর্তনাদ করবেন, আপনার চোখের জলের প্রার্থনা হতে পারে ঘরের কোনায় আপনি চোখের জলে প্রার্থনা করছেন, আপনার চোখের জলের প্রার্থনা একদিন আপনার ঘরের ছাদের উপরে প্রকাশ্য প্রভু দেখতে দেবে। হালেলুয়া। আমার প্রভু এত মহিমা ভরা ঈশ্বর। আপনি ঘরের কোণে চোখের জল ফেলে কাঁদছেন, আপনার চোখের জল কেউ দেখতে না পেলেও স্বর্গের ঈশ্বর আপনার চোখের জল দেখছে। এই চোখের জল একদিন ইন্টারেস্ট সমেত দাম দিয়ে প্রভু আপনাকে ফিরিয়ে দেবে। হালেলুয়া, হালেলুয়া।
বলো ঈশ্বর আমাদের প্রত্যেকটি চোখের জলের মূল্য দেয়। একজন আর একজনকে নাড়িয়ে বলো ঈশ্বর আমাদের প্রত্যেকটি চোখের জলের মূল্য দেয়। একটু ঝাঁকি ঝাঁকি বলো, একটু ঝাঁকি ঝাঁকি বলো। এই কেউ রাগ করবে না, ঝাঁকি ঝাঁকি বলো ঈশ্বর প্রত্যেকটি চোখের জলের মূল্য দেয়। বলো ঈশ্বর প্রত্যেকটি চোখের জলের মূল্য দেয়। স্বামী না দিল, সন্তান না দিল, আত্মীয় না দিল, আমার যিশু আমার চোখের জলের মূল্য দেয়। হালেলুয়া, হালেলুয়া। গীত সংহিতা 56 গীত তার 8 পদ। গীত সংহিতা 56 গীত তার 8 পদ একদম পড়ি। তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ, আমার নেত্র জল তোমার কুপাতে রাখো, তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই? কথা বুঝতে পারছেন? প্রভু যিশু আমার এবং আপনার প্রত্যেকটি চোখের জল তার স্বর্গীয় কুপাতে, স্বর্গীয় পাত্রের মধ্যে তিনি ধরে রেখেছেন। অর্থাৎ এখানে কি বলা যাচ্ছে? তিনি আমাদের চোখের জল ভোলেন না। বলে চোখের জল ভুলে যান না। আমাদের ঘরের লোক আমাদের চোখের জল ভুলে যেতে পারে, কিন্তু আমার যিশু কোনোদিন আমাদের চোখের জল ভুলে যায় না। কথা বুঝতে পারছেন? আর এই চোখের জল তার স্বর্গীয় পাত্রে রেখেছে। না ওটা শুকাবে, না ওটা নষ্ট হবে, ঠিক আছে কিনা? তার স্বর্গীয় পাত্রে রেখেছে। শুধু স্বর্গীয় পাত্রে রাখেনি, ঈশ্বরের বাক্যে লেখা আছে তিনি তার জীবন পুস্তকের মধ্যে, তার জীবন্ত নথির মধ্যে তিনি লিখে রেখেছে। কি করে রেখেছে? কি করেছে? কারণ ঘরে যদি সম্পত্তি থাকে, সম্পত্তির একটা দলিল থাকে। মাস্টারমশাই ঠিক বলছি? সম্পত্তির দলিল থাকে তো, দলিল থাকে বা পর্চা থাকে। দলিল পর্চাগুলো কি একটা গুরুত্বপূর্ণ নথি। এটা কি গুরুত্বপূর্ণ নথি কিনা? আপনি যেটা সেটা রেখে দেন, খাটের তলা রেখে দেন নথিটা, বাইরে কোনো জায়গায় টেবিলে রেখে দেন। কেন রাখেন না? জানেন এটা সম্পত্তির একটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কি একটা নথি। বুঝতে পারেন কিনা? জমির দলিল বলো, পর্চা বলো, সেগুলো কি একটা গুরুত্বপূর্ণ পেপার। এই জন্য কি করি আমরা যত্ন সহকারে সেটাকে রাখি, যেন কোনো জায়গায় সেটা নষ্ট না হয়, মিসিং না হয়। কারণ কি ওটার ভিতরে কি আছে? আমার সম্পত্তির অধিকার আছে। সম্পত্তির কি আছে? অধিকার আছে। একইভাবে আপনি যেমন আপনার ঘরের দলিল এবং পর্চাকে যত্নের সঙ্গে আপনার একটা গুরুত্বপূর্ণ নথি হিসেবে আপনি পেপারটাকে গুছিয়ে রাখেন, যারা ঈশ্বরের সন্তান, যারা ঈশ্বরকে প্রকৃতরূপে অন্তর থেকে ভালোবাসে, তাদের প্রত্যেকটি চোখের জল একটা গুরুত্বপূর্ণ নথি হিসেবে ঈশ্বর তার এই পবিত্র বিধিতে তিনি লিখে রেখেছে। বাই মিস্টেক কখনো যেন ভুলে না যায়। জোরদার তালি বাজিয়ে ঈশ্বরের মহিমা। কিছু কিছু বিষয় থাকে যেগুলো ভুল করা যায় না। যেগুলো কি করা যায় না? ভুল করা যায় না। কারণ ওটা যদি ভুল হবে তো অনেক বড় কি হবে? অনেক বড় কি হবে? ক্ষতি হয়ে যাবে, অনেক বড় বিপদ হতে পারে। সেই জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি করা যায়? সচরাচর ভুল করা যায় না। এই জন্য বলছে আমাদের প্রত্যেকটি চোখের জল ঈশ্বরের পুত্র প্রভু যিশু কি করেছেন? তার স্বর্গীয় পাত্রের মধ্যে, কুপার মধ্যে ধরে রেখেছে। হালেলুয়া। শুধু ধরে রাখেনি, আবার তিনি বলছেন তুমি কোন দিন, কখন, কত ফোঁটা চোখের জল ঈশ্বরের জন্য ফেলেছো, সেই চোখের জল তিনি তার পবিত্র নথিতে লিখে রেখেছে। গুরুত্বপূর্ণ নথি হিসেবে সেটাকে তিনি মনে রেখেছে। এই জন্য তো দাউদকে হাঁটতে দেয়। এটা হচ্ছে একটা মিস্ট্রি, এটা হচ্ছে একটা মিস্ট্রি, এটা মানে গুপ্ত রহস্য। ঈশ্বরের লোক চোখের জল ফেলবে আর ঈশ্বর নীরব থাকবে, এটা হতে পারে না। বলে এটা হতে পারে না। তাকে অপরকে একটু দেখে দেখে বল, বলে এটা হতে পারে না। আর তোর চোখের জল বেকার যেতে দেবে না। তবে এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হওয়া সম্ভব নয়। আমাদের চোখের জল ঈশ্বর ভুলে যাবে, এটা সম্ভব নয়। আমার চোখের জলের নদী হারিয়ে যাবে, এটা সম্ভব নয়। মানুষের কাছে সম্ভব হলে হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে সম্ভব। হালেলুয়া। মানুষ অনেক সময় বলে আমার ঘরে হঠাৎ আগুন লেগে গেছে, কি হয়েছে? আমার ঘরের দরকারি কাগজগুলো পুড়ে গেছে, সেই জন্য অনেক চড়া দাম দিয়ে, অনেক বেশি পয়সা দিয়ে আবার কি করে সেই নথিগুলো বার করতে হয়। কিন্তু ঈশ্বর যে তার পাত্রে
তিনি তার পবিত্র স্বর্গীয় পাত্রে আমাদের প্রত্যেকের চোখে জল রেখেছে। না সেই চোখের জল কখনো শুকাবে, না চোখের জল কখনো পড়ে যাবে, না চোখের জল কখনো নষ্ট হবে। আর তিনি যে বিধিটা লিখে রেখেছে, সেই বিধি এই দুনিয়ার আগুন আপনার ঘরের দলিল পর্চা পুড়িয়ে দিতে পারে, কিন্তু ঈশ্বরের বিধি পড়ে না। ঈশ্বরের বিধি ঈশ্বরের হৃদয় খাতায় লেখা রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। তিনি আমাদের চোখের জল ভোলেন না। তিনি আমাদের চোখের জল, তিনি আমাদের চোখের জল। আপনার স্বামী ভুলে যেতে পারে, সন্তান ভুলে যেতে পারে, আত্মীয় ভুলে যেতে পারে। এই জন্য আপনার আমার চোখের জল আমার যিশু ভোলেন না। হালেলুয়া। চোখের জল ভোলে না বলেই এখানে বসে আছে। অনেকের গাল নিন্দা খেয়ে, ঘরের লোকের তাড়না নির্যাতন কষ্ট খেয়ে এখানে বসে আছে। কারণ কি? বাবা আমাদের চোখের জলের দাম দেয়। বাবা আমাদের চোখের জলে কি করে? দাম দেয়। চোখের জল কখনো ভুলে যান না। চোখের জলের মূল্য তিনি দেন। চোখের জলকে কি করেন? স্মরণ করেন। চোখের জলকে কি করেন? স্মরণ করেন। একজন ব্যক্তি খুব খারাপ জীবনে চলে গেছে, কিন্তু আস্তে আস্তে তার জীবনে একটা পরিবর্তন ঘটলো। কি ঘটলো? পরিবর্তন ঘটলো। কিন্তু এতটাই নিচে নেমে গেছে, টোটাল বদলে যাওয়াটা খুব মুশকিল। কিন্তু একজন প্রভু দাসের কাছে এসেছে প্রার্থনার জন্য। আর প্রভু দাস বলছে, প্রভু এ সারা জীবন অনেক গলতি করে এসেছে। কেউ দাসের কাছে যখন এসেছে প্রার্থনা করতে, প্রভুর একজন বিশেষ দাসের কাছে যখন প্রার্থনা করতে এসেছে, প্রভু দাস বলছে, প্রভু এই দাসের জন্য আমি কি প্রার্থনা করব? এর জীবন এত নিচে নেমে গেছে, এত তলানিতে চলে গেছে, এর জন্য আমি কি প্রার্থনা করব? তিনি ঈশ্বরের আত্মায় ভরালো, পবিত্র আত্মা তাকে দেখালেন। যদি অনেক নিচে নেমেছে, যদি অনেক গাড়া থেকে গভীর গাড়াতে চলে গেছে, কিন্তু পবিত্র আত্মা প্রভু দাসকে দেখালো, দেখো এই দাস একদিন একটা যুবতী মেয়ের জীবন রক্ষা করেছে। কিভাবে রক্ষা করেছে? কিছু দুষ্টু লোক ওই মেয়েটার জীবনটাকে নষ্ট করতে চাইছে। এই লোক নিজের জীবনে রিস্ক নিয়ে, নিজের জীবনে ঝুঁকি নিয়ে ওই যুবতী মেয়েটাকে সেদিন রক্ষা করেছে। আমার প্রভু বলছে, আমি সে কথা মনে রেখেছি। আর প্রভু দাসকে বললেন, তুমি এর জন্য প্রার্থনা করো। এতদিন নিচে ছিল, আজকের থেকে নিচে থাকবে না, এ প্রতিদিন উপরে উঠতে থাকবে, উঠতে থাকবে আর উঠতে থাকবে। আর প্রভু দাস যখন প্রার্থনা করলেন, আর তখনই পবিত্র আত্মা নেমে এলো আর আত্মা ভরে গেল। আর সেই দাস সেই দিন থেকে, প্রভু দাসের প্রার্থনার পর থেকে উঠতে 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 এতই উপরে উঠে গেল, তার দ্বারা হাজার হাজার মানুষ জীবন বদলালো আর ঈশ্বরকে জীবন দিতে গেল। হালেলুয়া, হালেলুয়া। কথা বুঝতে পারলে? একটা দুষ্টু লোক যদি একটা মানুষের জীবন বাঁচে, প্রভু যদি তার কথা স্মরণ করে তাকে যদি উঠাতে পারে, আমি আর আপনি যারা প্রভুর ঘরে রয়েছি, প্রভুর নিজের লোক হয়েছি, প্রভু আমার আপনার চোখে জল স্মরণে রাখবে না? রাখবে কি রাখবে না? হ্যালো, রাখবে কি রাখবে না? হালেলুয়া। আজকে নতুন পুরনো যত তোমরা এসেছো, একজনও খালি ফিরে যাবে, মানে একজনও খালি ফিরে যাবে। প্রভু আজকে আমাকে নাম দিতে চলেছে। হালেলুয়া। যা কিছু প্রভুর জন্য আপনি বীজ বুনছেন, এই জগতে সবাই সেটা বেখেয়াল হতে পারে, স্মরণহারা হতে পারে, মনে না রাখতে পারে, কিন্তু আমার প্রভু মনে রাখে। হালেলুয়া। এই জন্য ভালো বীজ বুনতে কখনো পিছে উঠবে না। ভালো বীজ বুনতে কখনো পিছে উঠবে না। গালির বদলে গালি দেওয়ার নেই। কেউ যদি গালি দিয়েছে দিক, তুমি গালি না দিয়ে ওর জন্য ভালো প্রার্থনা করো, যাতে ওর জীবনে প্রভু শান্তি দেয়। হালেলুয়া। তোমার জীবনে যদি বড় ক্ষতি থেকে বড় ক্ষতি করেছে, কিন্তু ক্ষতির বীজ বোনার দরকার নেই, তুমি প্রেমের বীজ বোনো। হালেলুয়া। উড়িষ্যায় যখন 33 বছর কুষ্ঠ রোগীদের সেবা করার পর দারা সিং এবং তার দুটি সন্তান রাজপুত্রের মতো দেখতে, তাদেরকে যখন খুব ভয়ঙ্কর ভাবে নিপীড়ন করে, নির্যাতন করে গাড়ির ভিতরে তাদেরকে যখন জাতানো দিয়ে মারা হলো, রিপোর্টাররা গিয়ে দারা সিং এর স্ত্রীকে বলছে, বলো তোমার স্বামী 33 বছর কুষ্ঠ রোগীদের সেবা করেছে। কাদের সেবা করেছে? আরে সে তো কারোর ক্ষতি করেনি, সবার ভালো করেছে, সবার মঙ্গল করেছে। তোমার স্বামীর প্রতি এত বড় অবিচার কি করে আমার দেশ মেনে নেবে? তোমার স্বামীর প্রতি এত বড় অবিচার কি করে আমার দেশ মেনে নেবে? কি করে আমার রাজ্য মানবে? কি করে আমার জেলা মানবে? আর কি করে তুমি বা মানবে? তোমার স্বামী
একটা ধার্মিক মানুষ 33 বছর ধরে কুষ্ঠ রোগে ক্ষত ঘায়ে ভরা মানুষ, যারা জঙ্গলে পাহাড়ে এগুলো ওখানে দিন কাটাচ্ছিল, তাদেরকে কুড়িয়ে কুড়িয়ে এনে মানুষ করে সমাজে একটা ভালো জায়গায় দাঁড় করেছে। এত উত্তম কাজ করার মানুষের জীবনে যদি এত বড় ক্ষতি স্বীকার করতে হয়, এটা কি করে তুমি মানবে? তার স্ত্রীকে কি করা হচ্ছিল? উৎসাহিত করা হচ্ছিল। রিপোর্টাররা গিয়ে তাকে কি করছিল? উৎসাহিত করা হচ্ছিল। মানে আগুন জ্বলার সঙ্গে সঙ্গে যদি ঘি দেওয়া হবে, কি হবে? আগুন আরো বেশি জ্বলবে, তাই কি না? বলো, তোমার পরিবার এত বড় ক্ষতি হয়ে গেল, তুমি যা বলবে তাই হবে। তুমি যদি এখনই বলবে ফাঁসি, তো এখনই তোমার চোখের সামনে ফাঁসি দেওয়া যাবে। কিন্তু স্ত্রী সেই দিন রাগ ক্রোধ বনেনি রিপোর্টারদের কাছে, কিন্তু যিশুর প্রেম বুনেছিল। বলে, যিশুর প্রেম বুনেছিল। যিশুর প্রেম বুনেছিল। কি প্রেম বুনেছিল জানো? এইরকম ধরনের একজন কুখ্যাত খুনি গামস্টেনের স্ত্রী দারাসিংকে বললেন, মানে রিপোর্টারদের বললেন, আমার স্বামী আর 2 সন্তান হতে পারে পৃথিবীতে নেই, কিন্তু আমার যিশু বাবার ঘরে আছে। যারা না বুঝে করেছে, ঈশ্বর তাদের ক্ষমা করুন। এই প্রেমের বার্তা যখন জেলের ভিতরে দারাসিং এর জীবনে পৌঁছালো, সেই দিন দারাসিং অনুতাপ করে, অনুশোচনা করে তার জীবন সে প্রভুর হাতে সমর্পণ করেছিল। আর যখন তাদের পরিবারে বিরাট বিপত্তি, তাদের পরিবারে এই যিশুর লোকেরা গিয়ে সাহায্য করেছিল। আর যার কারণে দারাসিং এবং তার পুরো পরিবার আজকের উদ্ধারের পথ ফিরে পেয়েছে। জোরদার তালিবানের সঙ্গে বলো, জগৎ মৃত্যুর বীজ বুনতে পারে, কিন্তু আমি এই জীবনের বীজ বুনবো। এই জন্য আমার যিশু জীবন দিয়েছে। এই জন্য আমার যিশু কি করেছে? জগৎ মৃত্যুর বীজ বুনতে পারে, কিন্তু আমি আর আপনি কার বীজ বুনবো? জীবনের বীজ বুনবো। যিশু হচ্ছে জীবনদায়ী বীজ। যিশু হচ্ছে কি? যিশু হচ্ছে কি? এই জন্য জগতে অনেক কিছু পরিস্থিতি চলছে। সেই পরিস্থিতির মধ্যে তোমরা দেখলে না, 1 জানুয়ারিতে আমাদের এখানে কিছু অতিথি এসেছিল, তাই না? আমরা তাদেরকে কেক দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছিলাম, কিন্তু তার সাথে সাথে জীবনদায়ী বীজ দেওয়া হলো, ঈশ্বরের বাক্য তাদের সাথে দেওয়া হলো। তারা এসে এখানে ঈশ্বরের বাক্য শুনলো এবং তার সাথে সাথে কেকের সাথে সাথে কি করলো? তারা ঈশ্বরের বাণীও সাথে নিয়ে গেল। কারণ এই জীবনদায়ী বীজ আমাদের প্রত্যেকের জন্য দরকার। বলো, প্রত্যেকের জন্য দরকার। হালেলুয়া, জোরে হালেলুয়া। আমাদের প্রত্যেকের জন্য কি আছে? দরকার আছে। চেষ্টা করুন। পরে তাহারা স্বস্থানে প্রস্থান করিলেন, আর সদাপ্রভু হান্নার তত্ত্বাবধান করিলেন। তাহাতে তিনি গর্ভবতী হইলেন, আর তিনি 3 পুত্র ও 2 কন্যা প্রসব করিলেন। হালেলুয়া, জোরে বলো হালেলুয়া। হান্নার প্রত্যেক দিনের প্রতিটি চোখের জল ঈশ্বর তার কুপাতে রেখেছিল। কোথায় রেখেছিল? বলো, ঈশ্বর তার কুপাতে রেখেছিল। কুপাতে বলতে আমরা জানি তো, আমাদের ঘরের ভিতরে কাঁসার অনেক বাটি থাকে, হ্যাঁ, বড় বড় বাটি থাকে। হান্নার প্রতিদিনের চোখের জল ঈশ্বর কি করেছিল? তার কুপাতে রেখেছিল। হান্নার চোখের জলের প্রার্থনার কারণে ঈশ্বর একজন ধার্মিক পবিত্র ভবিষ্যৎ বক্তাকে হান্নার মধ্যে দিয়ে এই পৃথিবীতে নিয়ে আসলেন। আর সেই সময়ের ভবিষ্যৎ বক্তা ইসরায়েল জাতির একজন প্রধান ভবিষ্যৎ বক্তা হয়ে ঈশ্বরের গৌরবের জন্য সে দাঁড়িয়ে গেল। হালেলুয়া, জোরে হালেলুয়া। বলুন, হান্নার চোখের জলের দাম কে দিয়েছে? হ্যালো, হান্নার চোখের জলের দাম কে দিয়েছে? ঈশ্বর দিয়েছে। সে কি বলেছিল? কি প্রার্থনা করেছিল? প্রভু, আমার বন্দা নামটা খালি মুছে দাও। আমার সন্তান নেই, তার কারণে আমার বাইরের এবং বাইরের থেকে অনেক রকম কথা আমার শুনতে হচ্ছে, খালি আমার বন্দা নামটা মুছে দাও। হান্নাকে ঈশ্বর তার চোখের জলে দাম দিলেন। আর যখন দাম দিলেন, একজন ধার্মিক ভবিষ্যৎ বক্তা হান্নার গর্ভ থেকে পৃথিবীতে এলো, আর ঈশ্বরের গৌরবের জন্য দাঁড়িয়ে গেল। হালেলুয়া, হালেলুয়া। হতে পারে আপনি অনেকদিন চোখের জল ফেলেছেন, কিন্তু এখনো দাম পাননি, কিন্তু আপনি অপেক্ষায় রয়েছেন। হান্নার মতো ঈশ্বর হতো আপনার গর্বে এমন একজন সন্তানকে পৃথিবীতে নিয়ে আসবে, সেই পৃথিবী হতো ঈশ্বরের রাজ্যের জন্য এমন একজন ভয়ঙ্কর ভবিষ্যৎ বক্তায় দাঁড়াবে, তার দ্বারা কত হাজারো লাখো মানুষের জীবন ঈশ্বরকে দেবে। হালেলুয়া, জোরে হালেলুয়া।
একটি সন্তানের জন্য প্রার্থনা করেছিল, কিন্তু ঈশ্বর কি করেছে? কতগুলো সন্তান দিয়েছে? 3 পুত্র 2 কন্যা। আর সামুয়েলকে নিয়ে কত হলো? 6টি সন্তান ঈশ্বর তাকে দিয়েছে। এই জন্য বলে परमेश्वर जिसको देता है तो छप्पर फाड़ के देता है। हालेलुया। ঈশ্বর যখন দেয় এমন দেয় রাখার পর্যন্ত জায়গা কুলায় না। কথা বুঝতে পারছো? যে ঈশ্বর হান্নার চোখের জলের দাম দিয়েছে, যে ঈশ্বর দাউদের চোখের জলের দাম দিয়েছে, যে ঈশ্বর নহিমের চোখের জলের দাম দিয়েছে, সেই ঈশ্বর আজকের দিনে পুরুষ মহিলা ছোট বড় যতজন আমরা ঈশ্বর ঘরে বসে আছি, আমাদের প্রত্যেকের চোখের জলের দাম তিনি দিতে চলেছে। হালেলুয়া। অনেকের চোখের জলের দাম অলরেডি পেয়ে গেছেন, আর অনেকের চোখের জলের দাম রাস্তায় আসছে, আপনি পেতে চলেছেন। হালেলুয়া। বরাবর চোখের জলের মূল্য রাস্তায় আসছে, ভালো রাস্তায় আসছে, আমি পেতে চলেছি, খুব শীঘ্রই পেতে চলেছি। কি জানি 2026-এ খুব তাড়াতাড়ি বছরের শুরুতেই হতে এসে যেতে পারে। হালেলুয়া। বছরের শুরুতেই এসে যেতে পারে। ওটা প্রভুর উপর আমি রেখেছি। আমার প্রভু আমার চোখের জলে দাম দিতে চলেছে। যেভাবে দাউদের চোখের জলে দাম দিয়েছে, হান্নার চোখের জলে দাম দিয়েছে। এই জোরে বলো, ঘুমাচ্ছ নাকি? জোরে বলো, হান্নার চোখের জলে দাম দিয়েছে, নহিমের চোখের জলে দাম দিয়েছে। ওই যিশু আমার চোখের জলে দাম দিতে চলেছে। কি তোমার সেই চোখের জলের দাম? তোমার স্বামী হয়তো নেশায় ডুবেছিল, কিন্তু একদিন নেশা ছেড়ে প্রভুর ঘরে এসেছে, তোমার চোখের জলের দাম প্রভু দিয়ে দিয়েছে। হালেলুয়া। হালেলুয়া। বহু বছর ধরে তুমি হয়তো বিমারিতে ভুগছিলে, রোগে ভুগছিলে, কিন্তু যখন তুমি চোখের জলে প্রভুর কাছে বসে তোমার মনের কথা জানিয়েছো, প্রভু হয়তো কি করেছে? তোমার জীবন থেকে বহু বছরের পুরনো রোগ নির্মূল করে দিয়েছে। তার মানে কি? অলরেডি চোখের জলের দাম তুমি পেয়ে গেছো। হালেলুয়া। তোমার ঘরে হয়তো অনেক কষ্ট ছিল, অনেক অভাব ছিল, কিন্তু প্রভু তোমার জন্য রাস্তা খুলে দিয়েছে, তুমি চোখের জলের দাম পেয়ে গেছো। হালেলুয়া। দুষ্ট আত্মা বারবার করে তোমার পরিবারে অনেক বিপত্তি নিয়ে আসছিল, কিন্তু যখন তুমি প্রভুর কাছে চোখে জল ফেললে, প্রভু কি করলো? দুষ্ট আত্মা সমস্ত বিপত্তি থেকে তোমাকে আজাদ করেছে, মানে কি? চোখের জলের দাম দিয়ে দিয়েছে। হালেলুয়া। তুমি বন্ধ অবস্থায় ছিলে, তোমার সন্তান ছিল না, কিন্তু তোমার চোখের জলের দাম প্রভু দিয়েছে, তুমি আজকে সন্তানের মা হতে পেরেছো। হালেলুয়া। আর যারা কোনো সন্তানের মা হতে পারেনি, প্রভু তোমাদের দাম দিতে চলেছে। সেই জন্য বিশ্বাস করে চোখের জল ফেলো, তার সাথে সাথে বিশ্বাসের ঘোষণা করো, বাক্যের বীজ বলো। হালেলুয়া। যদি 9 বছর 20 বছর 18 বছর 15 বছর পর, এই কয়েকদিন আগে আমাদের প্রভু দাস পাস্টার অশোক বললেন, এই 15 বছর পর আমার স্ত্রী বাচ্চা ডেলিভারি হয়েছে। হালেলুয়া। কত বছর পর? 15 বছর পর এখন বাচ্চা পেয়েছে। কবে পেয়েছে? 2025-এ পেয়েছে। সরি, 25 শেষ হয়েছে, 26-এ পেয়েছে। তার মানে দীর্ঘ 15 বছর চোখের জলের মূল্য ঈশ্বর তার পাত্রতে রেখেছিল, কিন্তু নিরূপিত সময় ঈশ্বর ফিরিয়ে দিয়েছে। আজকের দিনে তোমরা যারা চোখের জল নিষ্ঠার সঙ্গে ফেলছো, প্রভু তোমাদের চোখের জলের দাম দিতে চলেছে। হালেলুয়া। কোনো কোনো বিষয় প্রভু ডিনাই করতে পারে, চোখের জল ডিনাই করতে পারে, তাই কি না? মা যত গুরুত্বপূর্ণ কার্য থাকুক না কেন, হতে পারে চুলাতে রান্না করছে, কাঠ কয়লা বা কাঠে রান্না করছে, আর বাচ্চা দিকে বিছানায় কি হয়েছে? কাঁদছে। মা কি করে? তরকারি যেন পুড়ে না যায়, আগুন জ্বলছে, জ্বলতে দাও, কাঠ একটু নষ্ট হয় হোক, কড়াটা নামিয়ে দিয়ে কি করে? বাচ্চাকে দৌড়ে নিয়ে নেয়। কারণ কি? এটা মায়ের স্বভাব, মায়ের নেচার। কারণ শিশুর কান্নাতে মায়ের হৃদয় ব্যথিত হয়। শিশু লম্বা সময় কাঁদবে, মা চুপ থাকতে পারে না। আরে একটা বাচ্চা লম্বা সময় কাঁদবে, মা যদি চুপ থাকতে পারে না, আমি এবং আপনি ঈশ্বরের সন্তান চোখের জলে লম্বা কাঁদবো, আমার ঈশ্বর কি করে চুপ থাকবে? হালেলুয়া। হালেলুয়া। তিনি মানুষ নয় যে কঠিন হবে, কারণ তিনি ঈশ্বর। তিনি আমাদের প্রত্যেকটি চোখের জলের মূল্য বিলম্ব করেন না, যত সময় দিয়ে থাকে। বলে যত সময় দিয়ে থাকে, যত সময় দিয়ে থাকে। মা কখনো কখনো শক্ত হতে পারে, কিন্তু আমার ঈশ্বর অত শক্ত নয়, যত সময় দাম দেয়। হালেলুয়া। হালেলুয়া। আমার ঈশ্বর যত সময় কি করে? রক্তে কি করে? দাম দেয়। এই কথাটা আমাদের মনে রাখা দরকার আছে। হান্নার চোখের জলের কারণে একজন বড় ভবিষ্যৎ বক্তা পৃথিবীতে এসেছে। ঐতিহাসিক রূপে আজও তার জীবনী আমরা পড়ে থাকি। হয়তো আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, কিন্তু আপনার গর্ভে যে সন্তান পৃথিবীতে আসবে,
একটা ঐতিহাসিক রূপ নিয়ে সাক্ষ্য বহন করে। হালেলুয়া। এই ধরনের প্রেম, এই ধরনের বিশ্বাস, এই ধরনের মানসিকতা, এই ধরনের মানে ভক্তিপূর্ণ প্রেম আপনি ঈশ্বরের কাছে রাখুন, আর ঈশ্বর আপনার চোখের জলের মূল্য জলদি করে ঈশ্বর দিতে চান। হালেলুয়া। বুঝতে পারলেন? আমি যখন পুরুলিয়াতে প্রথম এসেছিলাম, আমার মেয়ে যে ওয়ার্কশিপ করছিল না, মাঝে মাঝে প্রভুর বাক্য শেয়ার করে, তাই না? দেখছিলেন 4 মাস বয়স। কত বয়স? 4 মাস বয়স, কনকনে ঠান্ডার সময়। আমরা যখন বাড়ি থেকে নিয়ে আসছি, আমার মায়ের মা আমাদের ঘরে, বাবার মা আমাদের ঘরে, এরা সিধে সিধে লোক, বয়স করলাম না, আগেকার লোক সিধে সরল, যা বলবে ঘুরে ঘুরে একদম সোজাসুজি বলে দেয়। আমরা যখন রেডি হয়েছি, ব্যাগ বুঝিয়ে নিয়ে আসবো, তখন এই দুজন বয়স্ক লোক একসাথে হয়ে গেছে, জোশ পেয়ে গেছে। কে বলছে, দেখ পুরুলিয়া তো বসে ঠান্ডা, আর এত ভারী ঠান্ডাতে তুমি আমার 24 পরগনা ছেড়ে পুরুলিয়া যাচ্ছ, ওখানে বাচ্চাটা যদি মরবে তোমরা স্বামী স্ত্রী কাঁদবে, এখানে বললাম না ঘরের অনেক লোক কাঁদতে পারবে। বুঝতে পারলে? পারলে কিনা? কোন বাবা মার মন ঠিক থাকবে? থাকবে? থাকবে না, ভাঙবে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ দিই, সেই 4 মাসের বাচ্চা পুরুলিয়া ঠান্ডার সময় আমরা এসেছিলাম। আমাদের ঘরে একটা তক্ত বসা ছিল না। কি ছিল না? খাটিয়া। খাটিয়া তখনকার দিনে 500-600 টাকার খাটিয়া পাওয়া যেত, একটা খাটিয়াও ছিল না। শ্রীমনপুর থেকে ভাই, তিনি আমাদের কিছু খড় দিয়েছিলেন। কি দিয়েছিলেন? খড়, ধানের যে খড়, যেগুলো গরু খায়, লম্বা লম্বা খড় দিয়েছিলেন। আর তখন চটের বস্তা পাওয়া যেত, ওই চটের বস্তার ভিতরে খড়ের বিচালি ঢুকিয়ে, কারণ বাচ্চা তো মেঝে থেকে ঠান্ডা উঠবে। তখন আমাদের কম্বলও ছিল না, কাঁথা, ঠাকুমা দিদিমারা সেলাই করেছিল ওই কাঁথা নিয়ে। 2004-এ ছোট বাচ্চাটাকে নিয়ে আমরা পুরুলিয়াতে আসি, স্বামী স্ত্রী দুজন, ছোট বাচ্চাটার সাথে। বুঝতে পারলে? সেই দিন থেকে আজও পর্যন্ত আমার যিশু আমাদের চোখের জন্য দাম দিয়েছে। হালেলুয়া। যিশু আজকের আমাদের খড়ের বিছানা শুয়ে রাখেনি। হালেলুয়া। খড়ের বিছানাতে শুয়ে রাখিনি, বাচ্চাদেরকে বিমানে ফেলে রাখিনি, কিন্তু 2টো বাচ্চা দিয়েছে। 2টো বাচ্চা আমাদের শীত দরদের কারণ নেই, কারণ তাদের বলতে হয় না আত্মিক জায়গাগুলো, তারা আত্মিক জায়গা আমাদের বলার থেকে অনেক বেশি আগে আছে। বুঝতে পারলে কিনা? বাবা আমাদের চোখের জলের দাম দেয়। বুঝতে পারলে? আমার স্ত্রী হোস্টেলে পড়তো। এই তোমার এই মার যেমন ছোট বাচ্চারা আছে না, দেখছো এরকম ছোট বাচ্চা, এরকম বয়সে যে স্ত্রীর সাথে, আমার যে স্ত্রীর সাথে বিয়ে হয়েছে আমার স্ত্রী, ওরকম ছোট্ট বাচ্চাটা হোস্টেলে পড়তো কলকাতা, আর তাদের বাড়ি থেকে কলকাতা বহু দূর। বুঝতে পারলে? অত ছোট বয়সে বাবা মা হোস্টেলে দিয়েছে, আর হোস্টেল থেকে আসার পরে বিয়ে হয়েছে। বুঝতে পারলে কিনা? হোস্টেল তো রান্না করে, রান্নার লোক থাকে তো সেখানে, ওখানে পড়তো, বিয়ে হয়েছে। কিন্তু পুরুলিয়াতে আসার পরে কয়লার গুঁড়ি, জানো তো কয়লার গুঁড়ি, যেটা ঘেস বলা যেত, সাইকেলে করে কয়লার গুঁড়ি নিয়ে আসা হতো, আর ও পুকুর থেকে পাঁক ওঠাতো। কি ওঠাতো? পাঁক ওঠাতো। ওই পাঁক কিভাবে গুল তৈরি করতে হয় জানে না, কিন্তু সমস্যার কারণে তৈরি করতেই হবে, এটা আমাদের না হলে ভাত যাবে না, ও গুল তৈরি করতে। বুঝতে পারলে? ওইভাবে রান্না। একদিন কেরালা থেকে একটা প্রভু দাস এসেছে, আসার পরে বলছে, পাস্টার তোমার ঘরে যাচ্ছি, তোমার ঘরেই খাবার খাবো, আমরা হোটেলের খাবার অত পছন্দ করি। তো স্ত্রী রান্না করছে, আমি এদিকে এক জায়গায় মিনিস্ট্রি চলে গেছি, দেখছি একটা ছোট বাচ্চা বগল দাবায় করে নিয়ে কি করছে, একজন মহিলা, পাতলা মহিলা কি করছে, ওই গুলে চুলাতে রান্না করছে, তার ঘরের লোকের জন্য, আবার বাইরে থেকে অতিথি আসছে তাদের জন্য। আবার কি হয়েছে, ওটা পড়ে যাচ্ছে, আবার ফের নতুন করে চাপা, নতুন করে এইবার। একদিন প্রভু দাস এলো, 300 টাকা ঘর ভাড়া নিজের দিতে হতো। কত টাকা? 300 টাকা। 2000 টাকা স্যালারি, 800 টাকা হাতে পেতাম, 200 টাকা 10 অংশে 800 টাকা পেতাম, 300 টাকা তার ভিতরে ঘর ভাড়া, বাকি 1500 টাকা মানে। বুঝতে পারলে? প্রভু দাস এসে বললো, আমি 1 সপ্তাহ আমি টাইম দিচ্ছি তোমাকে, 1 সপ্তাহের ভিতরে একটা ভালো ঘর দেবো, 2500 টাকা আমাকে একটা ভালো ঘর দেবো, আর আমি তোমাকে 2 সপ্তাহ সময় দিচ্ছি, 2 সপ্তাহের ভিতরে তুমি গ্যাসের ব্যবস্থা করো। বুঝতে পারলে? আমাদের একটা টাকা খরচা করতে হলো না, ওনারা সুন্দর ঘরের ব্যবস্থা করলো,
আর 2 সপ্তাহের ভিতরে একটা গ্যাস নেওয়ার পরে বলছে একটা সিলিন্ডার না 2খানা সিলিন্ডার নিয়ে নাও। প্রভু দাস এলো, খুব তাড়াতাড়ি আমাদের গ্যাসের ব্যবস্থা করে দিল। বলে যিশু চোখের জলের দাম দেয়, বলে যিশু চোখের জলের দাম দেয়। হালেলুয়া। যিশু নেমে আসবে এরকম নেই, ঠিক আছে? যিশু কোনো না কোনো তার সন্তানকে পাঠাবে চোখের জলের দাম দেওয়ার জন্য। এই জন্য বাইবেলে এও লেখা আছে, তোমাদের প্রত্যেকটি চোখের জল প্রভু তার কি করেছে, প্রকাশিত বাক্যে লেখা আছে, তিনি তার পাত্র সঞ্চয় করে রেখেছে। যখন এই পৃথিবীর মাটি ছেড়ে আমরা চলে যাব, স্বর্গ চোখের জলের দাম একদম ইন্টারেস্ট সমেত সুদে আসলে প্রভু আমাদের ফিরিয়ে দেবে। হালেলুয়া। বলে ইন্টারেস্ট সমেত ফিরে পেতে চলেছে। বলে এখানে তো পাচ্ছি, বলে এখানে তো পাচ্ছি, একসাথে বলে এখানে তো পাচ্ছি, বলে এখানে তো পাচ্ছি, কিন্তু স্বর্গে ইন্টারেস্ট সমেত ফিরে পেতে চলেছি। তুমি যদি একটা পয়সা ফিক্সড ডিপোজিট করে রেখে দিয়েছো 5 বছর 10 বছরের জন্য, যতটুকু হোক, তার একটা ইন্টারেস্ট পাওয়া যাবে কি না? যাবে না? যাবে না? যাবে। তোমার প্রত্যেকটি, আমার প্রত্যেকটি চোখের জল শুধু এখানেই প্রভু সমাপ্ত করেনি। প্রকাশিত বাক্যে লেখা আছে, তুমি যখন স্বর্গে যাবে ইন্টারেস্ট সমেত চোখের জল বাবা সেই দিন তোমাকে ফিরিয়ে দেবে। হালেলুয়া, হালেলুয়া। চোখের জল কতটা ভ্যালুয়েবল, কতটা মূল্যবান আমরা বুঝতে পারছি। আমাদের ভাই ছোটন বলছিল না একদিন, আমরা যেন কিছু কিছু টেস্টিমনি মনে থাকে, সেগুলো বলি না চট করে, যে একদিন এমন একটা দিন গেছে তাদের, এক টাইম খাওয়ার পর আরেক টাইম খাবার কিভাবে আসবে চিন্তা হতো। এক টাইম খাবার আসার পরে আরেক টাইম খাবার কিভাবে আসবে এটা চিন্তা হতো। কিন্তু এখন এক টাইম খাবার পর আরেক টাইম খাবার কি আসবে চিন্তা হওয়ার তো দূরের ব্যাপার আছে। এখন ঘরে 3 টাইম খাবার খাওয়ার পরেও কিছু লোকের যদি খাবার কষ্ট আছে, তাদেরকে হাত বাড়াবার জন্য প্রভু অনুগ্রহ করেছে। হালেলুয়া। আর আমার প্রভু চোখের জলে বললে এইভাবে দেয়। হালেলুয়া। আমাদের ভাই তার পায়ে হাঁটতে পারতো না, খুব কষ্ট হতো। প্রভু যেমন খুব তাড়াতাড়ি চোখের জলের মূল্য দিয়েছে, সে তার আরেকজন অতিথিকে নিয়ে এসেছে। দেখো দুজনের চোখের জলের মূল্য যেমন দিয়ে দিয়েছে, দুজনই হাঁটি করে দেখো চেয়ারে নিয়ে নিচে বসে আছে। ওনাদের জন্য যোদ্ধার তালিকা বিষয়ে প্রভু আমাদের চোখের জলের মূল্য দেয়। প্রভু আমাদের চোখের জলে কি করে? মূল্য দেয়। হালেলুয়া। বুঝতে পারলে? আগে একটা রুম, কটা রুম? একটা রুম। ওই একটা রুমের ভিতরে বাচ্চা নিয়ে থাকা, একটা রুমের ভিতরে কাঁথা কাপড় রাখা, ওইটার ভিতরে আমরা ছিলাম। খাটিয়া ছিল না, তক্ত বসে ছিল। কিন্তু প্রভু ধন্যবাদ দিই, এখন আমরা যেখানে আছি নিজেদের থেকে যদি ভাড়া দিতে হচ্ছে, কিন্তু ওই ঘরে 2-4 জন প্রভুর লোক আসলেও আমরা তাদেরকে রাত্রে আশ্রয় দিতে পারি। প্রভু চোখের জলের মূল্য দিয়েছে। হালেলুয়া। তারা প্রভু চোখের জলের মূল্য দিয়েছে। ঠিক আছে না? অশোক মার্টিনজি যখন এসেছিল, আমার ওই ঘরটাতে 7 জন 8 জন ছিল, 24 পরগনাতে এসছে। ঠিক আছে? এখনো কখনো কখনো 4-5 জন এসে গেলেও থাকার জন্য উপায় হয়ে যায়। তার মানে কি? প্রভু আমাদের চোখের প্রত্যেকের চোখের জলের দাম দিচ্ছে কি দিচ্ছে না? হালেলুয়া, হালেলুয়া। একজন বোন বলছিল যে আমি অসহায়, আমি জন্ম নেওয়ার পরে আমার বাবা মার পরিচয় নেই। কোথায় সে বড় হয়েছে? পুরুলিয়া চাকদা শিমুলিয়াতে। ওখানে একটা যারা অনাথ বাচ্চা তাদেরকে প্রতিপালিত করা হয়, গভর্নমেন্ট সেন্টার আছে, বুঝতে পারলে? ওখানে একটা অনাথ বাচ্চাকে একজন টিটি, কেসে টিটি মানে যে টিকিট চেক ইন করে, ঠিক আছে? আবার সে সেকুলার টিটি নয়, যিশুর টিটি, বুঝতে পারলে কিনা? এখন আমার বাড়ির পাশে আছে যিশুর টিটি, বুঝতে পারলে? ওইরকম একটা লোক গিয়ে ওইরকম একটা অনাথ মেয়েকে কি করলো, মন্ডলীগত ভাবে প্রভুকে জানলো, বিয়ে করলো, আর তার সঙ্গে এ বয়স পর্যন্ত আজকে সংসারে ভর করছে। হালেলুয়া। একটা অনাথ মেয়ে, চিন্তা করো, বাবা মা নেই, অনাথ মেয়ে, বাবা মা নেই, কিন্তু সেই মেয়েটাকে একটা গভর্নমেন্ট সার্ভিস করে, একটা ভালো নেচারের, ভালো ক্যারেক্টারের, তার না কোনো নেশা আছে, কোনো ধূমপান আছে। সে পুরুলিয়ার পিসিসি সেক্রেটারি ছিল। সে লোকটাকে আমি ভালো মতো জানি, চিনি, কিন্তু তার স্ত্রীর হিস্ট্রিটা যখন আমি শুনলাম আমি চমকে গেলাম। কারণ কি? ঈশ্বর প্রত্যেকের চোখের জলের মূল্য দেয়।
হতে পারে ওই বাচ্চা একটু যখন বড় হয়েছে, বাবা মার মুখ দেখেনি, অনাথ আশ্রমে সে বড় হয়েছে, সরকারি খাবারে বড় হয়েছে, কিন্তু ওই বাচ্চার চোখের জলের দাম ঈশ্বর দিয়েছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। সেই দিন মদক্ষয় এবং ইস্টারের চোখের জলের দাম দেওয়া হয়েছিল কিনা? পুরো জিহুদি জাতিকে মারবার জন্য চক্রান্ত হয়েছিল, কিন্তু মদক্ষয় আর ইস্টারের চোখের জলের দাম দেওয়া হয়েছিল। 3 দিন তার উপবাস প্রার্থনা করেছিল, জলও খায়নি, খাবারও খায়নি, পশুকেও খাবার দেয়নি। পশুকে বললো আমাদের এই বিপত্তির পাশে তোমরা আমার সঙ্গে ভাগ নাও। পশুকে পর্যন্ত বিনা খাবারে রেখেছে, মানুষকে বিনা খাবারে রেখেছে। আর ঈশ্বর বাক্যে লেখা আছে 3 দিন চোখের জল উপবাস প্রার্থনার পরে ঈশ্বর রাজাকে বদলে দিয়েছিল, আর এই জিহুদি জাতির উপরে ঈশ্বর ন্যায় দেখতে সাহায্য করেছিল। হালেলুয়া। এই জন্য যারা তোমার উপর অন্যায় করছে, প্রার্থনা করো, প্রভু তুমি ন্যায়, ঈশ্বর তুমি ন্যায় হতে সাহায্য করো। হালেলুয়া। ঈশ্বর তোমার ন্যায় ফেভার দেখাবে, ঈশ্বর তোমার ন্যায় ফেভার দেখাবে। যে তোমার উপর হাত তুলছিল, একদিন দেখা যাবে সেই একদিন তোমার কাছে নত হবে, সেই একদিন তোমার কাছে কি হবে? নত হবে। কারণ কি? ঈশ্বর তোমার চোখের জলের দাম দিচ্ছে। আসুন প্রভুর বাক্য থেকে আরেকটি অংশ দেখি। বিলাপ তার 1-2 পদ। বিলাপ তার 1-2 পদ। পড়ো, জলদি করো, সহজ ভাষাতেও পড়বেন, চেষ্টা একটু বার করে রাখো। পড়ো, সহজ ভাষাতে পেয়েছেন তাহলে পড়ো, জলে পড়ো। সে রাতে খুব কাঁদে। একজন ভবিষ্যৎ বক্তা, যার নাম হচ্ছে জিরোমীয় ভাওবাদী। এই ভবিষ্যৎ বক্তাকে বলা হতো এক কাঁদনী ভবিষ্যৎ বক্তা। তিনি তার জাতির জন্য, তার লোকের জন্য, তার মানুষের উদ্ধারের জন্য অবিরত চোখের জলে কি করতো? কেঁদে কেঁদে কি করতো? প্রার্থনা করতো। হ্যাঁ, তার গালে চোখের জল পড়ছে, তার গাল বেয়ে চোখের জল বইছে। সে এতটাই ঈশ্বরের কাছে আর্তনাদ করতো, তার 2 গাল বেয়ে কি করছে? চোখের জল টপটপ করে পড়ছে। হ্যাঁ, তার সমস্ত প্রেমিকের মধ্যে এমন একজনও নেই যে তাকে সান্ত্বনা দেবে। তার যত প্রেমিক ছিল, একজনও ছিল না যে কেউ তার পাশে গিয়ে তার চোখের জল মোছাবে বা তার দুঃখের পাশে সান্ত্বনা দেবে, একজনও ছিল না। কথা বুঝতে পারলেন? কিন্তু কে তার চোখের জল মুছিয়েছে জানেন? স্বর্গের পিতাকে তার চোখের জল মুছিয়েছে। হালেলুয়া। তার বন্ধু যায়নি, তার আপনজনেরা যায়নি, কিন্তু স্বর্গের ঈশ্বর স্বয়ং এই ভবিষ্যৎ বক্তার চোখের জল মুছিয়েছিল। তার চোখের জলের প্রার্থনায় তার মনোনীত ইসরায়েল জাতিকে ঈশ্বর যত্ন নিয়েছিল। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় ভাই বোন, আপনি এবং আমি যখন আমরা আমাদের চোখের সামনে মানুষ আত্মহত্যা করে মরছে, দুষ্ট আত্মাতে মরছে, বিমারের কারণে মরছে, নেশাতে মরছে, প্রতিদিন হাজারো মানুষ অনন্ত নরকে চলে যাচ্ছে, আমাদের চোখের জল একদিন ঈশ্বর দাম দেবে, সেই মৃত্যু পথযাত্রী মানুষদেরকে ঈশ্বর বাঁচাবে। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য প্রভু আমাদের চোখের জলের দাম দেয়। প্রভু আমাদের প্রত্যেকটা চোখের জলে কি করে? দাম দেয়। অর্থাৎ ঈশ্বরের রাজ্যের জন্য যার বোঝ আছে, ঈশ্বরের রাজ্যের জন্য যার হৃদয় আছে, আত্মা বাঁচাবার জন্য যার পিপাসা আছে, ক্ষুধা আছে, সে চোখের জলে মূল্য দেয়। চোখের জলে কি করে? মূল্য দেয়। প্রভু এই ভবিষ্যৎ বক্তা, জিরোমীয় ভবিষ্যৎ বক্তা চোখের জলের মূল্য দিয়েছিল। তার চোখের জলের কারণে ঈশ্বর সেই দিন তার লোকদেরকে রক্ষা করেছিল। মসির চোখের জলের কারণে ঈশ্বর সেই দিন ইসরায়েল জাতিকে মারতে মারতে মানে ফেলবার মুখে, কিন্তু যখন মসির চোখের জল আত্মনাদ করতে থাকলো, মসির কারণে ঈশ্বরের ক্রোধ থামলো আর ইসরায়েল জাতি বেঁচে গেল। হালেলুয়া, হালেলুয়া। আজকে হয়তো আমি এবং আপনি, আমার আপনার চোখের জলের কারণে অনেক মানুষ ঈশ্বরের ক্রোধের শিকার হতে চলেছিল, কিন্তু আমার আপনার কারণে তারা বেঁচে যাচ্ছে। হালেলুয়া। কারণ বাইবেলে পরিষ্কার লেখা আছে, মানুষ জাতি না ফেলে ঈশ্বর কি করবে? তার খড়কে স্থান দিচ্ছে। কি দিচ্ছে? খড়কে কি করছে? আপনার ঘরে যদি একটা অস্ত্র থাকে, বটি থাকুক, দা থাকুক, যদি একটা বিশেষ কাজে ব্যবহার করতে চাইছে, ধার নেই, তাতে কি করেন? আগে ধার দেন। বাইবেল বলছে দুষ্টু লোকদের জন্য ঈশ্বর কি করছে? তার অস্ত্রে, জীবনদায়ী অস্ত্রে কি করছে? স্থান দিচ্ছে, ধার লাগাচ্ছে। বুঝতে পারলে? যেভাবে সদম গোমরার উপরে বিচার নেমে এসেছিল, নোয়ের সময় বিচার নেমে এসেছিল, ঈশ্বর বিচার নামাবার জন্য কি করছে? স্থান দিচ্ছে। কিন্তু আমার আপনার চোখের জলের কারণে ঈশ্বর তার অস্ত্রকে এখনো পর্যন্ত
কাজে লাগায়নি, কার ঈশ্বর চাইছে আমার আপনার চোখের জলের কারণে মানুষ বিনষ্ট হওয়ার আগে বেঁচে যায়। হালেলুয়া, হালেলুয়া। মানুষ বিনষ্ট হওয়ার আগে কি হয়ে যায়? বেঁচে যায়। বিনষ্ট হওয়ার আগে, ধ্বংস হওয়ার আগে যেন কি হয়? বেঁচে যায়। এই জন্য ঈশ্বর আমার আপনার চোখের জলের দাম দিচ্ছে। বুঝতে পারলেন কিনা? আমার আপনার চোখের জলে কি হচ্ছে? দাম দিচ্ছে, যাতে তারা রক্ষা পায়। আজকের দিনে আমাদের যখন বোঝ থাকবে, ঠিক আছে না, বোঝা থাকবে, আমরা কি করব? চোখের জলের দাম পাবো এবং সেই চোখের জলের দাম আমরা নিজেরা দেখতে পাবো। গীতসংহিতা 34-এ 17-18 পদ ভালো করে পড়ুন। গীতসংহিতা 34-17-18 পদ। ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন। ধার্মিকেরা কি করলো? ধার্মিকেরা কি করলো? এখানে কিন্তু একক কান্না নয়, এখন সমষ্টিবাচক কান্নার কথা বলা হচ্ছে। যেমন আমরা মণ্ডলীতে একসাথে প্রার্থনা করছি না, আবার একাকি প্রার্থনা করছি। এখানে যে কান্নার কথা বলা হচ্ছে, যে চোখের জলের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে একসাথে, দলগত ভাবে, মণ্ডলীগত ভাবে ধার্মিকেরা চোখের জলে কাঁদলো, আর সদাপ্রভু তাদের চোখের জলের কান্না দেখলেন, তাদের চোখের জলের কান্না তিনি রিসিভ করলেন। হালেলুয়া, হালেলুয়া। হ্যাঁ, তারপরে তাহাদের সকল সংকট হইতে তাহাদিওকে উদ্ধার করিলেন। সকল সংকট হইতে উদ্ধার করলেন। আচ্ছা, কোন সংকট তাকে ছেড়ে রেখেছিল যিশু? কি লেখা আছে? সকল সংকট মানে কি? এ থেকে জেড পর্যন্ত যত সংকট ছিল, সব সংকট থেকে ঈশ্বর তাদের রক্ষা করলেন। বলো, সব সংকট থেকে ঈশ্বর রক্ষা করেছে। পাশাপাশি বলো, সব সংকট থেকে রক্ষা করেছে। বলো, আমরা যে যিশুর কাছে এসেছি, একটা সংকট আমাদের পাশে টিকবে না। আমাদের চোখের জল সব সংকটকে মুছে ফেলবে, সব অন্ধকারের দুর্গ ভেঙে ফেলবে, সব মন্দ বেদি ভেঙে যাবে, সমস্ত সংকট কবরস্থ হবে, আর ঈশ্বরের মহিমা আগে বাড়বে, ঈশ্বরের মহিমা আগে বাড়বে, ঈশ্বরের তেজ আগে বাড়বে। কথা বুঝতে পারলেন? যেখানে ঈশ্বরের লোক চোখের জল ফেলে, সেখানে খুব তাড়াতাড়ি ঈশ্বরের ভারী উপস্থিতি দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? যেমন বাচ্চা কাঁদলে, মা যখন দৌড়ে চলে গেল, মায়ের কোল হচ্ছে বাচ্চার কাছে মনে হচ্ছে একটা স্বর্গের মতো, তাই কি না? ঈশ্বরের লোকেরা যখন চোখের জলে কাঁদে, ঈশ্বরের লোকদের চোখের জলে কান্না, ঈশ্বর তিনি বেশি লম্বা সময় ধরে ঈশ্বরের লোকদের চোখের জল তিনি দেখতে মানে পারেন না, সহ্য করতে পারেন না। খুব তাড়াতাড়ি তিনি চোখের জলে দাম শুকিয়ে থাকে। হালেলুয়া, হালেলুয়া। কিছু দাম এখানে শুকিয়ে থাকে, আবার কিছু দাম ইন্টারের সময় সেখানে ফিরিয়ে দেবে। হালেলুয়া। কিন্তু চোখের জলের দাম তিনি দিয়ে থাকেন। ধার্মিকেরা কারা? ধার্মিকেরা। ধার্মিকেরা যদি চোখের জল ফেলে, যারা ন্যায় পথে রয়েছে, পবিত্রতার পথে রয়েছে। তুমি চুরি করবে, চোখের জল ফেলবে, তোমার চোখের জল শোনা। তুমি মিথ্যা কথা বলবে, চোখের জল ফেলবে, তোমার চোখের জল শোনা। চোখের জল ঈশ্বর তৎক্ষণাৎ উত্তর দিতে মুশকিল হবে। ঈশ্বর ন্যায় উকিল, ন্যায় বিচারক, সংবিধানের ভিতরে কাজ করে, সংবিধানের বাইরে কোনো কাজ করতে পারে না। কিসে কাজ করে? সংবিধান। এইটা হচ্ছে সংবিধান। বলো সংবিধান। যাদের কাছে বাইবেল আছে তুলে ধরো, বলো সংবিধান। এইটা হচ্ছে ধার্মিকতার সংবিধান, ন্যায় করার সংবিধান, এটা জীবনদায়ী ঈশ্বরের সংবিধান। যাদের কাছে বাইবেল আছে তুলে ধরো, বলো এটা জীবনদায়ী সংবিধান। ঈশ্বরের ভিতর দিয়ে কাজ করে, এর বাইরে কাজ করতে পারে না। এর ভিতর দিয়ে যখন যাবো, ঈশ্বরের কার্য দেখতে পাবো। হালেলুয়া। তুমি চুগলি করবে, চোখের জল ফেলবে, তোমার চোখের জল শুনতে দেরি হবে। মিথ্যা বলবে, চোখের জল ফেলবে, চোখের জলের দাম পেতে দেরি হবে। মনে জ্বলন রাখবে, কাউকে হিংসা করবে, কারোর নামে বদনাম করবে, কাউকে ক্ষতি করবে, কারোর নামে নিন্দা করবে, তোমার চোখের জল তো তুমি ফেলবে, কিন্তু চোখের জলের দাম পেতে অনেক লম্বা সময় লাগবে, অনেক লম্বা সময় লাগবে। কিন্তু যদি তুমি হিংসা ছেড়ে দেবে, পবিত্রতার সঙ্গে ঈশ্বরের কাছে আসবে, জ্বলন ছেড়ে দেবে, প্রেমের সঙ্গে যদি ঈশ্বরের কাছে আসবে, কথা বোঝা যাচ্ছে? প্রেমের সঙ্গে, ভক্তিপূর্ণ ভয়ের সঙ্গে মিথ্যা ছেড়ে দেবে। আরে একদিন রুটি খাবো না, কোনো অসুবিধা নাই,
একদিন রাত্রে ভাত খাবো না, কোনো অসুবিধা নেই, তুমি মিথ্যা বলবো না দুটো খাবার জন্য, দুটো খাবার জন্য মিথ্যা বলবো না, চুরি করবো না। তুমি যখন ন্যায়ের সঙ্গে, ধার্মিকতার সঙ্গে, পবিত্রতার সঙ্গে ঈশ্বরের কাছে আসবে, তোমার চোখের জলের দাম জলদি ঈশ্বর দিতে সাহায্য করবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্যের ভিতর দিয়ে যখন তুমি যাবে, তোমার চোখের জলের দাম তাড়াতাড়ি পাবে। বলো তাড়াতাড়ি পাবে। কারণ আমার ঈশ্বর হচ্ছে ন্যায় উকিল, ন্যায় বিচারক, সংবিধানের ভিতর দিয়ে বিচার করে। তুমি যখন ঈশ্বরের বাক্যের সাথে একমত হয়ে যাবে, তোমার চোখের জল জলদি মানে ঈশ্বর গ্রহণ করে নেবে। ঠিক আছে কিনা? এই জন্য বাক্যের সঙ্গে একমত হওয়া দরকার আছে। তোমার জীবনে হিংসা দেখা যায় যেন না যায়, মিথ্যা দেখা না যায়, চুরি দেখা না যায়, ঠিক আছে, সমালোচনা দেখা না যায়। কথা বুঝতে পারছি কিনা? তুমি যখন পবিত্র ভাবে ঈশ্বরের সম্মুখে আসবে, ধার্মিকতার সঙ্গে ঈশ্বরের পথ অনুসরণ করবে, তোমার চোখের জলে প্রার্থনা জলদি আসবে। তারপরে বলো, সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করেন। ভাঙা অন্তরের কাছে কাছে ঈশ্বর থাকে। কোন অন্তরের কাছে কাছে? কোন অন্তর? ঠিক আছে, বাড়ির পরিস্থিতি তার অন্তরকে ভেঙে দিয়েছে, স্বামীর বেপরোয়া তার অন্তরকে ভেঙে দিয়েছে, সমাজের কঠিনতা তার অন্তরকে ভেঙে দিয়েছে। ভাঙা হৃদয় নিয়ে যখন আপনি প্রভুর কাছে আসেন, খুব তাড়াতাড়ি প্রভুর উপস্থিতি ওখানে দেখতে পান। কি দেখতে পান? কি দেখতে পান? প্রভুর উপস্থিতি দেখতে পান। যখন ভগ্ন হৃদয় আসে, শুধু প্রভুর উপস্থিতি নয়, প্রভুর উপস্থিতির সাথে সাথে প্রভুর মহিমা ওখানে দেখা যায়। হালেলুয়া। বলো, শুধু উপস্থিতি নয়, প্রভুর মহিমা ওখানে দেখা যায়, প্রভুর তেজ ওখানে দেখা যায় যখন ভাঙা হৃদয়ে তুমি আসো। প্রিয় ভাই বোন, এখনো যদি প্রভুর কাছে তুমি ভাঙতে পারোনি, প্রভুকে বলো, প্রভু আমাকে ভগ্ন করো। আমাকে কি করো? ভগ্ন করো। আমার চোখের জল শুকিয়ে গেছে, আমাকে ভাঙো প্রভু। আমাকে অন্তরে সেই চোখের জল দাও। আমার ঘরের লোক ঈশ্বরকে না জেনে মারা যাচ্ছে, আমার ঘরের লোক নেশাতে ডুবে আছে, আমার ঘরের লোক দুষ্ট আত্মার বন্ধনে রয়েছে, আমার ঘরের লোক প্রতিদিন ঈশ্বরকে না জেনে তারা ধ্বংস হচ্ছে, কিন্তু আমার চোখের জল শুকিয়ে গেছে। তুমি ভগ্ন হতে পারছো না। কি হতে পারছো না? ভগ্ন হতে পারছো না। ভাঙো, ভগ্ন হৃদয় ঈশ্বরের কাছে আসো, ঈশ্বর তোমার চোখের জল জলদি গ্রহণ করে। হালেলুয়া, জলদি গ্রহণ করে। এই জন্য ভগ্ন হওয়া দরকার আছে। প্রথম 1 নম্বর আমরা কি দেখেছি? একক চোখের জল। দ্বিতীয় আমরা কি দেখতে পাচ্ছি? সমষ্টিগত একসাথে চোখের জল। যেমন মণ্ডলী একসাথে চোখের জলে কাঁদে। ঈশ্বরের বাক্যে লেখা আছে, একজন নেতাকে মেরে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? একজন নেতাকে কি করা হয়েছে? কিসের জন্য? সততার জন্য, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়াবার জন্য। আরেকজন নেতাকে জেলে ধরা হয়েছে। কোথায় রাখা হয়েছে? জেলখানায় রাখা হয়েছে। প্রেরিত পুস্তক 12 অধ্যায় দেখবে, জেলখানায় রাখা হয়েছে। কাকে রাখা হয়েছে? পিতরকে রাখা হয়েছে। তখন মণ্ডলী ভগ্ন হয়েছে। বলো, ভগ্ন হয়েছে। মণ্ডলী কি হয়েছে? ভগ্ন হয়েছে। সবাই একটু আসো। উদাহরণস্বরূপ মনে করুন দুটো নেতা, ঠিক আছে, দুটো নেতা, জন বাপ্তাইজ আর হচ্ছে পিটার। মনে করুন দুটো নেতা। একটা নেতা সততার পক্ষে মুখ খোলার জন্য ওই নেতাটাকে কি করা হয়েছে? মারা হয়েছে। কি করা হয়েছে? মারা হয়েছে, মানে পুরো পৃথিবীতে কবে সরিয়ে দেওয়া হয়েছে। আরেকটা নেতা একেও ধরে নিয়ে গেছে জেলে। একটা নেতাকে যখন মেরেছে, শয়তান বহুত খুশি হয়েছে, এইবার পরপর নেতাকে মারবো আর পুরো আমার রাজ্য বাড়াবো। কিন্তু ঈশ্বরের লোক তো তলোয়ার ধরবে না। কি ধরবে না? এই মনে এদিক ওদিক দিও না, ভালো করে দেখো। ঈশ্বরের লোক তলোয়ার ধরে না। কি ধরে না? অস্ত্র ধরে না। বলো, অস্ত্র ধরে না। আর মুখের গালির অস্ত্র বার করে না। না হাতের অস্ত্র, না মুখের গালির অস্ত্র, কোনো অস্ত্র ঈশ্বরের লোক ব্যবহার করে না। ঈশ্বরের লোকের অস্ত্র ব্যবহার করা যাবে না, এটা বাইবেলে লেখা আছে। ঠিক আছে, এই জন্য অস্ত্র আমরা ব্যবহার করি না। আমাদের অস্ত্র আছে প্রেমের অস্ত্র, ক্ষমার অস্ত্র, দয়ার অস্ত্র। এগুলো হচ্ছে আমাদের অস্ত্র। বুঝতে পারো কিনা? জগতের লোক জাগতিক অস্ত্র ব্যবহার করে, কিন্তু আমরা আত্মিক অস্ত্র ব্যবহার করি। বলে, আত্মিক অস্ত্র ব্যবহার করি। এইবার একটা নেতাকে মনে করুন বাপ্তাইজি জনকে পুরো সরিয়ে দেওয়া হয়েছে, আরেকটা নেতা এসে গেছে। বুঝতে পারো কিনা? আরেকটা নেতাকে ধরেছে সুসমাচারের কারণে, ধরে হাতে পায়ে বেড়ে দিয়ে কি করা হয়েছে? জেলখানায়
কড়া পাহারার মধ্যে তাকে রাখা হয়েছে। একটা নেতাকে 16 জন কড়া পাহারা দিয়ে তাকে রেখেছে, আর দিনে এবং রাতে লোক পাহারা দিচ্ছে, ডিউটি দিচ্ছে, সেখান থেকে বার করা যাবে না। কিন্তু অন্তিম রাত্রে, মানে আজকে রাতটা শেষ হবে, সকালবেলা ধরবে, একে নিয়ে যাবে, পশু জবাই করার মধ্যে কি করবে, জবাই করবে। আর সেই দিন রাত্রে কি হয়েছে, মন্ডলী একসাথে বসে হাঁটু গেড়ে ভগ্ন হৃদয়ে, ভাঙা হৃদয়ে প্রভুর কাছে আর্তনাদ করে চোখের জলে প্রার্থনা করছে, প্রভু আমরা পিতরকে ফিরে পেতে চাই, অন্ধকারের রাজ্য আটকানো যাক, ঈশ্বরের লোককে প্রভু এই অন্ধকারের শক্তির হাত থেকে নিস্তার করা হোক। যখন ঈশ্বরের লোকেরা চোখের জলে প্রার্থনা করছে, ঈশ্বরের বাক্যে লেখা আছে সেই প্রার্থনার ধোঁয়া স্বর্গে পৌঁছেছে, ঈশ্বর স্বর্গে থেকে দূত পাঠিয়ে দিয়েছে। জেলে যদিও 16 জন পাহারাদার আছে, দরজা জানলা সব বন্ধ আছে, সব বন্ধ থাকা সত্ত্বেও ওই বন্ধ ঘরের ভিতরে স্বর্গের দূত ঢুকে গেছে। ঢুকে গিয়ে শরীর তো ছিল, কিন্তু ওই সময়ের জন্য শরীর গায়ে করে স্বর্গের দূতের মতো কিভাবে পাহাড়ে ঈশ্বর জানে। কিন্তু ঈশ্বরের বাক্য লেখা আছে পিতরা জেলখানা ছিল না, জেল থেকে বাইরে এসেছে, আর ঈশ্বরের তেজ, ঈশ্বরের প্রতাপ, ঈশ্বরের মহিমা ওখানে মানুষের মাঝে পৌঁছে গেছে। জোরদার তালি দিয়ে ঈশ্বরের নামে। বলো, ভগ্ন হৃদয়ের প্রার্থনা, চোখের জলের প্রার্থনা ঈশ্বর জলদি করে শোনে। মন্ডলী চোখের জলের প্রার্থনার কারণে পিতর বাঁচলো কিনা? ওই ভিতরে আবার সুসমাচার প্রচার করতে শুরু করলো কিনা? ওই ভিতর সুসমাচার প্রচার করার পর আবার হাজারো লোকের প্রাণ বাঁচলো কিনা? তো মন্ডলী যদি চুপচাপ হাত বন্ধ করে ভয়ে যদি থাকতো, তাহলে ভিতর বেরিয়ে আসতে পারতো? একটার পর একটা নেতা মারা গেলে ঈশ্বরের রাজ্যের লোক বাঁচত, ঈশ্বরের রাজ্যের লোক ক্ষতি হতো, শয়তান খুব লাফাতে থাকতো। কিন্তু ঈশ্বরের লোকেরা যখন একসাথে চোখের জল ফেললো, চোখের জলের দাম প্রভু ইন্টারের সময় ফেলে দিন। হালেলুয়া। এই জন্য একাকি যেমন চোখের জল ফেলা দরকার আছে, কখনো একসাথে হাঁটু গেড়ে চোখের জল ফেলা দরকার আছে। হালেলুয়া। যখন একাকি প্রার্থনা করছেন করুন, কখনো কখনো স্বামী স্ত্রী একসাথে হাত ধরে, বাচ্চাদের নিয়ে একসাথে হাত ধরে প্রার্থনা করুন। কারণ ঈশ্বরের বাক্য লেখা আছে, বুঝতে পারছেন? 2 নম্বর পয়েন্ট আমরা কি দেখলাম? একসাথে কাঁদা। প্রথম হচ্ছে একাকি কাঁদা, দ্বিতীয় হচ্ছে কি একসাথে কাঁদা। যখন একসাথে কাঁদবেন, বহু জলদি আপনার চোখের জলের মূল্য, চোখের জলের দাম আপনি দেখতে পাবেন। হালেলুয়া। একটা চুলাতে মনে করুন একটা কাঠ জ্বলছে, আগুন অল্প হবে না বেশি হবে? অল্প হবে। মনে করুন একটা ভোজ বাড়ি রান্না হচ্ছে, একটা কাঠ যদি মিটমিট করে জ্বলে, রান্না দেরি হবে কিনা? আর একটা চুলাতে যদি 10খানা কাঠ একসাথে লাগিয়ে দেবেন, তাহলে কি আগুন বেশি হবে না কম হবে? এই জন্য তো মন্ডলীতে আমরা আসি, একসাথে হাঁটু গাড়ি একসাথে প্রার্থনা করি, যাতে ঈশ্বরের আত্মার আগুন মন্ডলীর ভিতরে সবার ভিতরে জ্বলে ওঠে, যাতে অন্ধকারে সব কার্য এই পবিত্র আত্মার আগুনে ধ্বংস হয়ে যায় আর ঈশ্বরের কাজে এগিয়ে যেতে পারে। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য সমাবেত হওয়াটা খুব জরুরি আছে, একসাথে ঈশ্বরের ঘরে চোখের জল ফেলাটা জরুরি আছে। হালেলুয়া, হালেলুয়া। বলে একসাথে চোখের জলের প্রার্থনা প্রভু জলদি দাম দিয়ে দেয়, বহু জলদি দাম দিয়ে দেয়, অসম্ভবকে প্রভু সম্ভব করে দেয়। হালেলুয়া। এখন 3 নম্বর পয়েন্ট যেটা আমরা দেখছি, সেটা হচ্ছে কি চোখের জলের আরাধনার মধ্যে দিয়ে ঈশ্বর অপরাধ ধুয়ে দেয় এবং মৃত্যু থেকে তাকে জীবনে এনে দেয়। চোখের জলের প্রার্থনা ঈশ্বর কি করেন? মানুষের সব পাপ, অপরাধ, অধর্মকে মিটিয়ে দেয়, মানে মুছে দেয়, এবং তার সাথে সাথে তাকে মৃত্যু থেকে জীবনে এনে দেয়। মৃত্যু থেকে কোথায় এনে দেয়? জীবনে এনে দেয়। কেউ পড়ুন লুক 7:44 থেকে 47। লুক 7:44-47। যেটা আমি পড়ছি না পুরো, সময়ের অভাবে ওটা পড়বেন আপনি বাড়িতে পুরোটা। হ্যাঁ, 44-47। আর তিনি সেই স্ত্রীলোকের দিকে ফিরিয়া শিমনকে কহিলেন, এই স্ত্রীলোকটিকে দেখিতেছ? আমি তোমার বাটিতে প্রবেশ করিলাম, তুমি আমার পা ধুইবার জল দিলে না, কিন্তু এই স্ত্রীলোকটি চোখের জলে আমার চরণ ভিজাইয়াছে ও নিজের চুল দিয়া তাহা মুছাইয়া দিয়াছে। তুমি আমাকে চুম্বন করিলে না, কিন্তু যে অবধি আমি ভিতরে আসিয়াছি, এ আমার চরণ চুম্বন করিতেছে, ক্ষান্ত হয় নাই। তুমি তৈল দিয়া আমার মস্তক অভিষিক্ত করিলে না, কিন্তু এ সুগন্ধি দ্রব্যে আমার চরণ অভিষিক্ত করিয়াছে। এই জন্য তোমাকে কহিতেছি,
বলিতেছি, ইহার যে বহু পাপ তাহার ক্ষমা হইয়াছে, কেননা এ অধিক প্রেম করিল। কিন্তু যাহাকে অল্প ক্ষমা করা যায়, সে অল্প প্রেম করে। আমেন। একজন ব্যভিচারী মহিলা, যার জীবন ধ্বংস হয়ে গেছিল, চোখের জলে কাঁদতে কাঁদতে যিশুর পা ধুয়ে দিল, আর সুগন্ধি দামি তেল, খুব কস্টলি দামি তেল দিয়ে যিশুর পাকে অভিষিক্ত করলো, আর মাথার চুল দিয়ে তার পা মুছিয়ে দিল। এই কার্য করার কারণে যে ফরিসি সিমন তার বাড়িতে নিমন্ত্রণ করেছিল, সে কুরকুরাতে শুরু করলো। কুরকুরাতে শুরু করলো। কুরকুরানো কিরকম? কুরকুরানোটা কিরকম? কুরকুরানো মানে কি? বিরক্তি। কি? বিরক্তি। হিন্দিতে কুরকুরানো বলে তিক্ততা, বিরক্তি শুরু করলো। আরে বাবা, আমি একজন ভবিষ্যৎ বক্তাকে ডেকেছি আমার বাড়িতে আশীর্বাদ পাওয়ার জন্য। আরে ভবিষ্যৎ বক্তা কি করেছে? একটা দুষ্টু মেয়েকে তার কাছে আসতে দিয়েছে, আর সে এখন বাহানা পাকাচ্ছে চোখের জলে। এই মেয়ে যে কত 2 নম্বরী কাজ করে এসেছে, কত লোকের ঘর ভেঙে এসেছে, আমি তো জানি। তো যিশু যদি সত্যি ভবিষ্যৎ বক্তা হতো, তাহলে এই ধরনের নষ্ট মেয়েটাকে তার পায়ে হাত দিতে দিল না। কে বলছে? ফরিসি সিমন বলছে। ফরিসি সিমনের উত্তরে যিশু বললেন, সিমন, একজন মনে করো 1 লাখ টাকা ঋণ করেছে, আর একজন মনে করো 1000 টাকা ঋণ করেছে। দুজনের ঋণ মালিক মানে মুকুব করে দিল, যা তোমাদের অভাব আছে, তোমাদের ধার পরিশোধ করতে হবে না। কে বেশি ভালোবাসবে তাকে? তখন সিমন বলল, যার 1 লাখ টাকা ঋণ মুকুব করা হয়েছে সে বেশি ভালোবাসবে। তখন যিশু বলল, তুমি তো আমাকে তোমার বাড়িতে ডেকেছো, কিন্তু কোনো খাতির, কোনো আপ্যায়ন, কোনো সম্মান নেই। তুমি নিজের বিজনেস নিয়ে নিজের কাজে ব্যস্ত আছো। কিন্তু এই মহিলা বিনা নিমন্ত্রণে, বিনা আহ্বানে এই মহিলা তোমার বাড়িতে এসে চোখের জলে আমার পা ধুয়ে দিল, মূল্যবান তৈল দ্বারা অভিষিক্ত করলো, মাথার দামি চুল দ্বারা মুছিয়ে দিল। তুমি বলছো ওর বেশি পাপ আছে, তোমার অল্প পাপ আছে। কথা সত্য, ওর পাপ অনেক ভারী, তোমার পাপ হালকা। কিন্তু তুমি জেনে রাখো সিমন, ওর পাপ ভারী ছিল, ও ভারী প্রেম দিয়েছে, এই জন্য সব পাপ ধুয়ে গেছে। আর তোমার পাপ হালকা বলছিলে, তুমি অল্প প্রেম দেখিয়েছো, তোমার পাপ এখনো আছে। তোমার পাপ কি আছে? সিমনের কুষ্ঠরোগ মৃত্যুর আগের দিন পর্যন্ত রয়ে গেল, কিন্তু এই ব্যভিচারী মহিলা সত্যময় যিশুর কাছ থেকে ছুটকারা পেয়ে অনন্ত মৃত্যু থেকে উদ্ধার পেয়ে অনন্ত জীবনে প্রবেশ করলো। হালেলুয়া, জয় হালেলুয়া, জয় হালেলুয়া। আজকে যদি আপনার কারোর জীবনে যদি মনে করছেন আপনার জীবনে ভারী পাপ আছে, কি আছে? কি আছে? আমি রাগ সহ্য করতে পারি না। আমি কি করতে পারি না? রাগ সহ্য করতে পারি। রেগে গেলে আমি তো একদম যা তা করে ফেলি। আমি ক্রোধ সহ্য করতে পারি না। কি করতে পারি না? ক্রোধ সহ্য করতে পারি। ঝটঝট আমি কথা ক্রোধ করে ফেলি। আমি বলবো আমার মনে তিক্ততা আসতে দেবো না, কিন্তু তথাপি আমার মনে তিক্ততা এসে যায়। আমি বলি প্রভুর সঙ্গে চলবো, কিন্তু অনেক সময় আমি প্রভুর সঙ্গে চলতে আমি ব্যর্থ হই। কিন্তু আজকে কি দরকার? আপনি যদি অধিক প্রেমের সঙ্গে ঈশ্বরের কাছে আসবেন, ভাঙা হৃদয় নিয়ে যদি প্রভুর কাছে আসবেন, প্রভু আজকে আপনার ভিতরে যত রাগের আত্মা আছে আজই প্রভু খতম করে দেবে। হালেলুয়া। আজই প্রভু কি করবে? খতম করে দেবে। ওই ব্যভিচারী মহিলা যিশুর কাছে আসার পরে আর একদিনও তার জীবনে ব্যভিচারের ইচ্ছা জাগেনি, কারণ জীবন ভর সে যিশুর গৌরবের সাক্ষ্য বহন করে গেছে। হালেলুয়া। যদি আজকে আপনার ভিতরে নেশার আত্মা রয়েছে, রাগের আত্মা রয়েছে, ক্রোধের আত্মা রয়েছে, হিংসার আত্মা রয়েছে, বেপরার আত্মা রয়েছে, মানসিক অভিলাষার আত্মা রয়েছে, আপনার পরিবার আছে, তবু বাইরের মানুষ দেখলে চোখ এদিক ওদিক দৌড়াতে থাকে, আজকেরই যদি আপনি চোখের জল ফেলবেন, আজকেরই যদি ভাঙা হৃদয় নিয়ে প্রভুর কাছে আসবেন, আজকের আপনার ভিতরে যত দুষ্টামি রয়েছে, যত মন্দতা রয়েছে, সবকিছু যিশু আপনাকে দূর করে দেবে। হালেলুয়া, হালেলুয়া। বল, ভাঙা হৃদয় আসা দরকার আছে। কি আসা দরকার আছে? ভাঙা হৃদয়। এই নাড়া দিয়ে বলো, ভাঙা হৃদয়। ভগ্ন হৃদয় আসবি তবে তো কষ্ট পাবি। কেউ বল আমার বলি ঝগড়া করবো না, কিন্তু ঝগড়া হতেই থাকে। ঝগড়া কি থাকে? হতেই থাকে। ভাঙা হৃদয় আয় বাপ, ঝগড়া কবরে চলে যাবে। ঝগড়া কি হবে? কবরে চলে যাবে। ভাঙা হৃদয়, ভাঙা হৃদয় আসো, ঝগড়া কবরে চলে যাবে। একটা মরা লোককে দেখেছো? যখন কবরে দিয়েছে একটা বড় মাটির চাঁইকে পড়ে আমার মাথা মেরে দিয়ে বলেছে, আর
আরে প্রথমে ধুলা মাটি দিবি, তারপরে তো বড়টা দিবি, বড় ঢিবিটা মাথায় ফেলে দিবি। বলেছে কি? বলে না। কারণ কি? মারা গেছে। যে বলবে সে আমার ভিতরে নেই। আজকে আপনার ভিতরে যে বলার মানুষ আছে ওকে মেরে ফেলুন। আপনার ভিতরে বলার মানুষ যিশুকে আপনার ভিতরে রাখুন। দেখুন আপনার ভিতরে রাগ মরে কিনা, হিংসা মরে কিনা, পাপ মরে কিনা, নেশার আত্মা মরে কিনা, ঝগড়ার আত্মা মরে কিনা, কুটকুটানোর আত্মা মরে কিনা। যত আছে সব মরে যাবে আর আপনি ওখান থেকে জয়ী হবেন। হালেলুয়া, হালেলুয়া। ভাবনা হৃদয়ের সঙ্গে প্রভুর কাছে আসুন, ভাঙা হৃদয় প্রভুর কাছে আসুন। ভাই, ঝগড়া সব দিনের জন্য টাটা বাই বাই করে চলে যাবে। ঝগড়া তোমার জীবনে জায়গা পাবে না। তার থেকে বেশি বাচ্চাকে মারা হয়েছে। বাচ্চা কি করছে? ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তার ভিতরে এমন জ্বলছে, এমন কষ্ট হচ্ছে, ফুপিয়ে মানে কাঁদছে কিন্তু কাঁদতে পারছে না। ঈশ্বরের বাক্যে হিব্রুতে লেখা আছে যিশু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। বুঝতে পারলে কিনা? গুমড়ে গুমড়ে কাঁদছিল। কোথায়? লাজারের মৃত্যুতে। আর কাঁদার পরে যিশু উপরে হাত রেখে বললেন, বাবা আমি বিশ্বাস করি তুমি সর্বদাই আমার প্রার্থনা শুনে থাকো। সর্বদাই কি করো? আমার প্রার্থনা শুনে থাকো। আর যিশু যে মুহূর্তে বললেন লাজার বাইরে আসো, আর সেই মুহূর্তে চারদিকে লাজার বাইরে এলো, আর ঈশ্বরের তেজ পুরো মানুষের মাঝে ছেড়ে গেল। হালেলুয়া, হালেলুয়া। তুমি চোখের জলে কাঁদবে, তোমার চোখের জলের প্রার্থনায় ঈশ্বরের আত্মার চাদর একদিন তোমার বাড়িতে ঢাকা যাবে। হালেলুয়া। তোমার চোখের জলের প্রার্থনায় একদিন মণ্ডলীর ভিতরে ঈশ্বরের আত্মার চাদরে ঢেকে দেওয়া যাবে। হালেলুয়া। হতে পারে শয়তান কোন একটা অ্যাক্সিডেন্ট রেখেছিল, কোন একটা দুর্ঘটনা আপনার জীবনে রেখেছিল, আপনার চোখের জলের প্রার্থনার কারণে সেই দিন অ্যাক্সিডেন্ট থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করেছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। কারণ চোখের জলের প্রার্থনা যিশু জলদি দাম দিয়ে দেয়। যিশু কি করে? জলদি দাম দিয়ে দেয়। এই জন্য 4 নম্বর আমরা দেখলাম যিশু স্বয়ং কাঁদলেন। যিশু স্বয়ং কি করলেন? কাঁদলেন। যিশুর কান্নাটা লোক দেখানি কান্না ছিল না, সামাজিক কান্না ছিল না। যেমন আপনজন মারা গেলে কেউ কারোর প্রতি কাঁদে কিছু সময়ের জন্য, সেই কাঁদা ছিল না। এই কাঁদা এমন একটা কাঁদা ছিল, মনে হচ্ছে বাবা উপর থেকে সোনা বিক্রি করে লোহা কিনবার জন্য বাবা তার পুত্রকে পাঠিয়েছে। কি বিক্রি করে, কি কেনার জন্য পাঠিয়েছে? সোনা বিক্রি করে, সব থেকে দামি সোনা বিক্রি করে লোহা ক্রয় করার জন্য বাবা কি করেছে? তার পুত্রকে পৃথিবীতে দিয়ে দিয়েছে। কারণ কি? ঈশ্বরের বাক্যের অবাধ্যতার কারণে আমাদের জীবন শয়তান তছনছ করে দিয়েছিল। কিন্তু ঈশ্বরের সব থেকে মূল্যবান দামি সোনা হচ্ছে তার পুত্র প্রভু যীশু খ্রিস্ট। আমার আপনার জন্য চড়া দাম দিয়েছে। দেখি করেছে এই লোহাকে বদলে এখন লোহার ভিতরে লোহা নাই, লোহার ভিতরে এখন যিশু সোনা এসেছে। লোহা বদলে গিয়ে এখন সোনায় রূপান্তর হয়ে গেছে। হালেলুয়া। লোহা বদলে কি হয়েছে? লোহা বদলে কি হয়েছে? কি রূপান্তর হয়েছে? লোহা বদলে গিয়ে সোনায় রূপান্তর হয়েছে। বলে আমরা যিশুর সোনা, বলে আমরা যিশুর সোনা। আমরা কি দেখলাম? যিশু কাঁদলেন। যেরমীয় 9:1 পদকে একজন পড়ুন। 5 নম্বর বিষয় হচ্ছে প্রভুর জন্য বোঝ নেওয়া ও চোখের জলে মানুষের মুক্তির জন্য চোখের জল ফেলা। প্রভুর জন্য যার বোঝ আছে, যার বার্ডেন আছে জীবন বাঁচাবার জন্য। 9:1 হায় হায় হায়, আমার মস্তক কেন জলময় হইল না, আমার চক্ষু কেন অশ্রুর অনুই হইল না? তাহা হইলে আমি আমার জাতির কন্যার নিহতদের বিষয়ে দিবারাত্র রোদন করিতে পারিতাম। আমেন। সবাই ভাষাতে পড়ো, ভালো করে শুনুন মনোযোগ দিয়ে। খুব সুন্দর কথা আছে যেরমীয় 9:1। হ্যাঁ, আমার মাথাটি যদি হ্যাঁ, জল সৃষ্টি করতে পারতো, আমার মাথাতে যদি জল সৃষ্টি হতো, জলে থই থই করতো। হ্যাঁ, আর আমার চোখ যদি হতো জলের ফোয়ারা, আমার চোখ যদি জলের ফোয়ারা। শুশুনিয়া গেছো? অযোধ্যা পাহাড়ে গেছো? হ্যাঁ, পাথর থেকে জল আসছে দেখেছো? হ্যাঁ, শুশুনিয়া জলে কোনোদিন দেখতে পাবো? পাথর থেকে কি আসছে? জল আসছে। সেই দিন যেমন মসি কি করেছিল? পাথরে লাঠি ঠেকাবার সাথে সাথে কি হয়েছে? জলের ফোয়ারা এসে গেছে। এখানে ভবিষ্যৎ বক্তা বলছে আমার চক্ষু যদি জলের ফোয়ারা হইতো। হ্যাঁ, কারণ সমস্ত দিন ও রাত আমার প্রজার মেয়েদের জন্য আমার কাঁদতে ইচ্ছে হয়। সমস্ত দিন আমার প্রজা সন্তানদের জন্য আমার কাঁদতে ইচ্ছা হয়। কি চায়? কাঁদতে ইচ্ছা হয়। একজন প্রভু দাস একদিন বলছিলেন, যখন আমার ঘরের সন্তানেরা কিছু ভুল করে আমার কোনো জবাব থাকে না, আমি খালি হাঁটু গাড়ি আর চোখের জলে কাঁদি আর বলি প্রভু তুমি দয়া করো, তুমি তাদের ক্ষমা করো।
আবার তিনি বলছেন, আমার মণ্ডলীর মধ্যে যখন কোনো সন্তানেরা ভুল করে তখন আমার আর কিচ্ছু থাকে না, আমি খালি চোখের জলে কাঁদি আর প্রভুকে বলি, প্রভু আমার লোকদের প্রতি তুমি ক্ষমা করো, দয়া করো, প্রভু তুমি তাদের প্রতি আমার চোখের জল দেখো এবং তাদের তুমি যত্ন নাও। হালেলুয়া, হালেলুয়া। যার বোঝা থাকবে, যার বার্ডেন থাকবে, সে কি করবে? নিজেকে সমর্পণ করবে, মানুষের জীবন বাঁচাবার জন্য সে চোখের জল ফেলবে। যেমন ভবিষ্যৎ বক্তা বলছে, আমার মাথা যদি জলের একটা সৃষ্টি করতে পারত, আমার চোখ যদি জলের একটা ফোয়ারা হতো, আমার কত না ভালো হতো, কারণ আমার জাতির কন্যাকে আমি বাঁচাতে পারতাম। আমি যে কথাটা বলছিলাম, প্রতিদিন হাজারো মানুষ ঈশ্বরকে না জেনে মারা যাচ্ছে, আমার আপনার চোখের জলের প্রার্থনা তারা বাঁচবে, সুসাইড থেকে বাঁচবে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচবে। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, অন্ধকার শক্তির সমস্ত প্রকার বিমারি থেকে তারা বাঁচবে, নেশার দুষ্ট আত্মা থেকে তারা বাঁচবে। এই জন্য আমাদের চোখের জলের প্রার্থনা দরকার আছে। তাহলে পঞ্চম আমরা কি দেখলাম? যে প্রভু রাজ্যের জন্য যার বোঝ আছে, মানুষের মুক্তির জন্য চোখের জলে কাঁদা, মানুষের মুক্তির জন্য কি করা? চোখের জলে কাঁদা। বিলি গ্রাম বলে প্রভুর একজন বড় দাস, প্রথম শুরুতে যখন মিনিস্ট্রি করছিল, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, প্রভুর একজন দাস বিলি গ্রাম বলে সারা বিশ্ব বিখ্যাত, প্রভুর কাছে চলে গেছে, তার 4 পিঢ়ি, এখন তার পিঢ়ি কি করছে? যারা প্রভুর বাক্য প্রচার করছে। প্রথম যখন সুসমাচার প্রচার করতো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, প্রথম যখন সুসমাচার প্রচার করতো, অল্প লোক, 30, 40, 50 জন লোক প্রার্থনা করত। প্রভুর বাক্য শুনছে, লোকের মনে এদিক একবার উঠছে, একবার যাচ্ছে, একবার উঠছে যাচ্ছে, কারণ মন প্রভুর বাক্যের সঙ্গে নাই। তিনি প্রভুর কাছে হাঁটু গাড়লেন, চোখের জলে 21 দিন উপবাসের সঙ্গে প্রভুর কাছে বসলেন। এই 21 দিন উপবাস প্রার্থনা করার পর সেই বিলিগ্রাম 50-60 জন লোক তার প্রার্থনাতে বসতে বসতে এমন একটা জায়গা নিল, 5,000, 10,000, 20,000 গিয়ে 50-60,000 গিয়ে লাস্টে লাখ পাড়াতে শুরু করলো। জোরে হাতার বিশ্ব এমন একজন বিশ্ববিখ্যাত প্রচারক, তার জীবনের লাইফ স্টোরি থেকে আমরা শিখেছি, প্রথম শুরুতে 50-60 জনের মাঝে প্রভুর বাক্যের পরিচর্যা করত, কিন্তু তার মধ্যে লোক আন্তরিকতার সঙ্গে প্রভুর বাক্য গ্রহণ করতো না। তখন সেই লোক নিজে আর্তনাদের সঙ্গে 21 দিন চোখের জল উপবাসের সঙ্গে প্রভুর কাছে বসলেন। আর ঈশ্বরের আত্মা যখন তার উপরে নেমে এলো, তখন আর 50-60 নয়, 100 নয়, 1000 থেকে লাখও বেরিয়ে গেল। বলতে পারেন কিনা? আজকে তার 4র্থ পিঢ়ি এখনো প্রভুর সেবা করছে। ডিজি দিনাকরণ 7 বছর চোখের জলে কেটেছিল পবিত্রাত্মার অভিষেক পাওয়ার জন্য, আর পবিত্রাত্মার অভিষেক পাওয়ার পরে এত ভারী মাত্রায় তার জীবনের মধ্যে ঈশ্বর আত্মার কাজ হলো, তার দ্বারা লাখ লাখ মানুষ তাদের জীবন প্রভুকে দিল। হালেলুয়া, হালেলুয়া। মার্ক টেরেজা মানুষের জীবন বাঁচাবার জন্য তার একটা চরম আর্তনাদ ছিল, আর যার কারণে সে অনেক অনেক মানুষের চোখে জল মুছেছে, অনেকে মৃত্যু থেকে জীবনে ফেরাতে পেরেছে। হালেলুয়া, হালেলুয়া। অনেকে মৃত্যু থেকে জীবনে কি করতে পেরেছে? ফেরাতে পেরেছে। এই জন্য ঈশ্বরের লোকদের চোখের জলের প্রার্থনা এত গুরুত্বপূর্ণ রয়েছে। 6 নম্বর, সেবা কার্যের বেধারী এবং উদ্দীপনার জন্য চোখের জলের প্রার্থনা দরকার। সেবা কার্যে বেধারী আসে, উদ্দীপনা আসে, রিভাইভাল আসে, আত্মজাগরণ আসে, তার জন্য চোখের জলের প্রার্থনা দরকার আছে। যেমন উদাহরণস্বরূপ আমি বিলিগ্রামের কথা বললাম, যেখানে 50-60 লোক প্রভুর বাক্যের পরিচর্যা করতে করতে যখন চোখের জলের সঙ্গে 21 দিন উপবাস প্রার্থনা তিনি কাটালো, তারপরে তার মিনিস্ট্রি এত বড় বেধারী এলো, এমন ভয়ঙ্কর রিভাইভাল এসে গেল, লাখ লাখ লোক তার একটা প্রার্থনা সভাতে আসতো। এমনকি আমেরিকার যারা রাষ্ট্রপতি পদে নিযুক্ত হবে, এই প্রভু দাস বিলিগ্রাম আসবে, তার জন্য প্রার্থনা হবে, তারপরে সে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হবে। প্রভু তাকে এরকম জায়গায় খাড়া করলো, বুঝতে পারলেন? একটা সাধারণ জায়গা থেকে অসাধারণ জায়গায় উঠালো। 21 দিন চোখের জলে উপবাস প্রার্থনা। প্রিয় ভাই বোন, আমরা উপবাস প্রার্থনা বা চোখের জলের প্রার্থনাকে নেগলেক্ট না করি, কিন্তু দৃঢ়তার সঙ্গে করার জন্য ইচ্ছা রাখি। হালেলুয়া, করার জন্য কি রাখি? ইচ্ছা রাখি। যে অসুস্থ আছে, শারীরিক অসুবিধা আছে, আপনি 21 দিন পারলেন না, যে কোনো দিন আপনার সম্ভব করুন, ঠিক আছে? কোনো দিন পাচ্ছেন না, ঠিক আছে, হাফ বেলা পাচ্ছেন, তা করুন। দিনের বেলা কোথায় না কোথায় কাজ করছেন, ঠিক আছে, রাত্রে করুন। প্রতি রাত্রে না পারলে যে কটা রাত্রে পাচ্ছেন করুন, কিন্তু করুন। আপনি যখন করবেন, আপনার 1 সপ্তাহের প্রার্থনা একদিন প্রভু 1 মাসে নিয়ে চলে যাবে। হালেলুয়া, হালেলুয়া। আমি আমার কথা বলেছিলাম না, আমি এত খাবার মানে হাগুড়ে ছিলাম, হাতে ময়লা আছে তা দেখতাম না, যা পেতাম খেয়ে নিতাম, কিন্তু প্রভু ধন্যবাদ দিই, ঘরের লোকেরা জোর করে বললো, কিন্তু আমি যখন বলি যে না আমার এই পর্যন্ত আছে, আমি নেবো না, মানে নেবো।
কিন্তু আমার মনে হয় না 7 দিন গেল, বুঝতে পারলেন, কিন্তু আমার মনে হয় না যে আমি উপবাস প্রার্থনায় আছি বলে। আমার মনে হয় না যে কোনোদিন আমার শরীরে কিছু এনার্জি লুজ হচ্ছে, দুর্বল লাগছে বলে। বরং আমি বুঝতে পারছি শরীরে কোনো জায়গায় এনার্জি লুজ হলে হতে পারে, কিন্তু ভিতরের মানুষ দ্বিগুণ এনার্জি পাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। আমার ভিতরের মানুষ দ্বিগুণ এনার্জি পাচ্ছে। বলো বলো বলো, পাশাপাশি বলো, ভিতরের মানুষ দ্বিগুণ এনার্জি পাচ্ছে, ভিতরের মানুষ ডবল এনার্জি পাচ্ছে। এটাই তো দরকার আছে। আরে ভিতরের মানুষ যখন ডবল এনার্জি পাবে, বাইরের মানুষ অলরেডি কাবু হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? কি হয়ে যাবে? এ যখন কাবু হয়ে যাবে, রাগ মরে যাবে, ঝগড়া মরে যাবে, ক্রোধ মরে যাবে, নেশানাত্মক মরে যাবে, আর কিছু উঠতে পারবে না। কারণ কি? এই জন্য সাধু পল বলছে বাহ্যিক মনুষ্য ক্ষীণ হইতেছে, আন্তরিক মনুষ্য দিন দিন নতুনীকৃত হইতেছে। হালেলুয়া। বাইরের মানুষ দুর্বল হয় হোক, ভিতরের মানুষকে আমি দুর্বল করবো না। 2026-এর আমার চ্যালেঞ্জ, 2026-এর আমার চ্যালেঞ্জ, ভিতরের মানুষকে আমি দুর্বল হতে দেবো না। ভিতরের মানুষকে আমি তাড়া করতে চাই, মজবুত করতে চাই, বাইরের মানুষকে কাবু করতে চাই। এই বাইরের মানুষ ভিতরের মানুষকে নিয়ন্ত্রণ করবে না, কিন্তু ভিতরের মানুষ বাইরের মানুষকে নিয়ন্ত্রণ করবে। হালেলুয়া। বল, আমার নেতা বদলে গেছে, আমার নেতা বদলে গেছে, সমৃদ্ধ নেতা বদলে গেছে, যিশু নেতা এসেছে, যিশু নেতা এসেছে, রবীন্দ্র নেতা বদলেছে, যিশু নেতা এসেছে। এই জন্য সাধু পল বলছে আমি মরে গেছি, এখন আমার ভিতরে আমার যিশু এসে গেছে। হালেলুয়া। এই জন্য 2026 একদম চ্যালেঞ্জ করো, বাইরের শরীর একটু দুর্বল হয় হোক, কিন্তু ভিতরের মানুষ আমি দুর্বল হতে দেবো না। এটাই আমার লড়াই। আর এই চোখের জলের প্রার্থনা প্রভু বিফল হতে দেবে না। 6 নম্বর পয়েন্ট শেষ হলো। 7 নম্বর পয়েন্ট, ঠিক আছে, লাস্ট পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট। ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তারপরে আমি তোমাদের অন্তিম কথা বলে আমি শেষ করব। 7 নম্বর বিষয় মনোযোগ দিয়ে শোনো। রেডি? চোখের জল হচ্ছে একটা বীজ। চোখের জল কি? চোখের জল কি? কি বীজ? ভেন্ডি না করলা? কি বীজ? চোখের জল কি বীজ? এটা ভেন্ডির বীজ না করলা বীজ? বল, এটা জীবনদায়ী বীজ, যেখানে পড়বে জীবন উৎপন্ন হবে। বাবা, কত মারাত্মক বীজ, তাই না? ভেন্ডির বীজ লাগালে ভেন্ডি হবে, করলার বীজ লাগালে করলা হবে, কদুর বীজ লাগালে কদু হবে, আর চোখের জলের বীজ লাগালে তো জীবনদায়ী ফসল উঠতে থাকবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে মারাত্মক পয়েন্ট। প্রত্যেকটি চোখের জল হচ্ছে বীজ। চোখের জল কি? বীজ। আর এটা ভেন্ডি, করলা, কদু, কুমড়ার বীজ নয়, এটা হচ্ছে জীবনদায়ী আত্মা বাঁচাবার বীজ। যখন তুমি চোখের জল ফেলবে, জীবনদায়ী বৃক্ষ তোমার চোখের জলের মধ্যে তুমি দেখতে পাবে। একজন প্রভু দাস বলছিল, আমরা বাড়িতে 7 ভাই। কত ভাই? 7 ভাই। কিন্তু আমার মা প্রত্যেক সপ্তাহে উপবাস প্রার্থনা করতো, আর চোখের জলে একটাই প্রার্থনা করতো, প্রভু আমার 7টা বেটাকে তুমি দিয়েছো, 7টা বেটা, বেটি না, 7টা বেটাকে তুমি দিয়েছো, কত ব্লেস করেছো প্রভু, আমার ঘরের একটা বেটাকে তুমি উঠাও, সে যেন তোমার সেবা করতে পারে। আর সেই প্রভু দাস বলছে, আমার মায়ের চোখের জলের প্রার্থনা প্রভু আজকে আমাকে সেবা করেছে। আজকে আমি একা সেবক নেই, কিন্তু আমার আন্ডারে, আমার সাথে আজকে 30,000 সেবক একসাথে কাজ করছে। জোরদার তালিবাজি। একটা মায়ের চোখের জলের প্রার্থনায় তার ঘরের একটা ছেলে যদি সেবক হয়ে তার সঙ্গে যদি আরো 30,000 সেবককে যদি সে প্রতিপালিত করতে পারে, প্রার্থনার কত বড় দাম বুঝতে পারছি, কত ভ্যালু আছে বুঝতে পারছি, কত মূল্য আছে বুঝতে পারছি। এই জন্য আমরা যেন চোখের জলের প্রার্থনায় কখনো যেন পিছিয়ে না হই। এই জন্য 7 নম্বর পয়েন্ট আমি কি বললাম? চোখের জলের প্রার্থনা একটা বীজের মতো, মানব জাতির উদ্ধারের জন্য এই বীজ কি করে? কার্য করে। মানব জাতির উদ্ধারের জন্য কি করে? এই বীজ কার্য করে। লাস্ট পদ পড়ুন বাইবেল থেকে, ইব্রিয় 5:7-8 পদ। ইব্রিয় 5 অধ্যায় 7-8 পদ। এটা পড়ে আমরা সমাপ্ত করি। পড়ুন 5 অধ্যায় 7-8 পদ। ইব্রিয় 5 অধ্যায় 7-8 পদ। ইনি মাংসে প্রবাসকালে প্রবল আর্তনাদ। শোনো, ভালো করে শোনো। ইনি মানে কার কথা বলছে জানো? প্রভু যিশুর কথা বলা হচ্ছে। যিশু যখন এই পৃথিবীতে ছিল,
তিনি কিভাবে চোখের জলে প্রার্থনা করতে ভালো করে শুনেন। হ্যাঁ, হ্যাঁ, ইনি মাংসে প্রবাসকালে প্রবল আর্তনাদ প্রবল আর্তনাদ। প্রবল আর্তনাদ বলতে কি বুঝি? আচ্ছা, ওই যে মায়ের একটি ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, মায়ের কি ব্যথা কম আছে? বাবার ব্যথা কম আছে? ভুলতে পারবে? ওর লাইফ ভুলতে পারবে? সারা জীবন ভুলতে পারবে? সারা জীবন তাদের চোখের জলের কান্না কেউ থামাতে পারবে? পারবে না। কারণ একটা মাত্র ছিল সন্তান বাজি দেওয়ার জন্য। ও যখন এরকম কাজ করে চলে গেল, তাদের চোখের জল আটকাবে কে? কথা বুঝতে পারলে? প্রবল আর্তনাদ। ওই মায়ের কি প্রবল আর্তনাদ। যাহা 5টা ছিল, একটা গেছে তো ঠিক আছে, কিন্তু ওই মায়ের কি প্রবল আর্তনাদ। কি আর্তনাদ? প্রবল আর্তনাদ। বাইবেল বলছে প্রভু যিশু মাংসের প্রবাসকালে যখন পৃথিবীতে ছিল, প্রবল আর্তনাদের সঙ্গে পিতার কাছে প্রার্থনা করতেন। হ্যাঁ, তারপর প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে চোখের জলের সঙ্গে, হ্যাঁ, তাহারই নিকটে প্রার্থনা ও বিনতি উৎসর্গ করিয়াছিলেন, যিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ, এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। আমেন। বলো আমেন। ঈশ্বরের পুত্রের চোখে জলের প্রার্থনা চিরকালের জন্য মৃত্যু খতম করা গেছে, আর মৃত্যুঞ্জয় যিশু মৃত্যু থেকে জীবনে এসে গেছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের পুত্রের চোখের জলের প্রার্থনা একদিন দুদিনের জন্য নয়, চিরকালের জন্য মৃত্যুর শক্তিকে খতম করা গেছে, ধ্বংস করা গেছে। আর মৃত্যুঞ্জয় যিশু একমাত্র, তিনি এক এবং অদ্বিতীয়, মৃত্যুর উপরে, মৃত্যুকে হাবি করে, মৃত্যুর উপর বিজয়ী হয়ে তিনি পিতার সিংহাসনে উপবিষ্ট হয়েছে। হালেলুয়া। মাংসে প্রবাসকালে প্রবল আর্তনাদের সঙ্গে তিনি চোখের জলে প্রার্থনা করতেন। বুঝতে পারলেন? ইয়োবের কটা সন্তান ছিল? 10টা। বলো 10টা। ছেলে মেয়ে মিলে কত ছিল? 10টা। ইয়োব এতটাই ধার্মিক ছিল, ইয়োব যখন ভোরবেলা উঠে চোখের জলে প্রার্থনা করতো, ওরা শয়তানের পুরো পাতাল পর্যন্ত টটর করে কাঁপতে শুরু করতো। কারণ কি? একজন ধার্মিক উঠে গেছে। কে উঠেছে? কে উঠেছে? ও দেখছে না নাপিত পড়ার একটা মেয়ে উঠেছে, বা চুনামাটির একটা মেয়ে উঠেছে। ও কি দেখছে? একটা ধার্মিক লোক হাঁটু গেড়েছে আর প্রভুর কাছে বসেছে। এই জন্য পাতালের ভিতরের পাতাল পর্যন্ত টের পেয়েছে। একটা ধার্মিক লোক যখন হাঁটু গেড়ে ভোরবেলা আর্তনাদ করছে, শয়তানের রাজ্যে বিরাট কিছু ক্ষতি হতে চলেছে। জোরে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ইয়োবের চোখের জলের প্রার্থনা যদি পুরো পাতাল কাঁপতে পারতো, আজকে আমাদের বেতেল ইভাঞ্জেলিক্যাল চার্চের এতগুলো ঈশ্বরের লোকেদের চোখের জলের প্রার্থনা কাঁপবে কি কাঁপবে না? অন্ধকারে দুর্গ ভাঙবে কি ভাঙবে না? শয়তান হাঁটুর উপর আসবে কি আসবে না? ও হয়তো ভাববে পালাবে কি পালাবে না? বাইবেল বলছে 1 পথ দিয়ে আসবে, আমি এমন তাড়াবো 7 পথ দিয়ে পালাবে। হালেলুয়া। কত পথ দিয়ে পালাবে? মারাত্মক কথা বলছে, 7 পথ দিয়ে পালাবে। একটা পথে আসবে, আমি 7টা পথে পালাবে। এদিকে পালাতে যাবে, মাথা ঠোকর খাবে। ওদিকে পালাতে যাবে, মাথা ঠোকর খাবে। ওদিকে পালাতে যাবে, কুয়ার মধ্যে গাড়াকে পড়বে। ঠিক আছে? 1 পথ দিয়ে আসবে, আমি 7 পথ দিয়ে দাঁড়াবো। ঈশ্বরের লোকদের চোখের জলের প্রার্থনা এটাই হতে চলেছে। হালেলুয়া। এটাই হতে চলেছে, এটাই হতে চলেছে, এটাই ঘটতে চলেছে। এই 2026 এটা ঘটতে চলেছে, খুব তাড়াতাড়ি এটা ঘটতে চলেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু এই বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।